ছোট বৌমা, ও ছোট বৌমা। কে? ও আপনি? কি নাস্তা দিবা না? কি বলেন, সকাল হয়ে গেছে? আমি তো টেরই পাই নাই। হ বৌমা, অনেকক্ষণ আগে সকাল হয়েছে। এই নাও, আমার নাস্তাটা দাও। নাস্তা? নাস্তা তো তৈরি করিনি। তৈরি করো নাই মানে? ওই যে বললাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য নাস্তা বানাইতে পারি নাই। কি খাবো এখন আমি আর আপনার ছেলে? বৌমা, তুমি তো নাস্তা বানাইছো, কেন যতই মিছা কথা কইতেছো? ও ইয়ে মানে আসলে নাস্তা শেষ হয়ে গেছে। অল্প একটু বানাইছিলাম তো আমার আর আপনার ছেলের জন্য, শেষ হয়ে গেছে মা। শেষ হয়েছে মানে? তুমি আমার নাস্তা না রাইখে শেষ করলা কেমনে? তুমি বৌমা মিছা কথা কইতেছো। নাও বৌমা, প্লেটটা নিয়ে নাস্তাটা নিয়ে আহ। আপনার সাহস তো কম না, আপনি আমাকে মিথ্যেবাদী বলতেছেন? আপনাকে প্রতিদিন গিলানোটা কি আমার দায়িত্ব? আপনার বড় পোলার ঘর আছে না, যান আপনার বড় পোলার কাছে যান, বড় পোলার বউরে যা বলেন আমাকে নাস্তা দাও। আমাকে আপনি মিথ্যেবাদী বলেন কোন সাহসে? ও বৌমা, তুমি এমন করে কেন আমার লগে কথা কইতেছো? বেলা তো অনেক হয়েছে, আমার খুব খিদা লাগছে, দেও না। খিদাটা আপনার লাগছে, আমার না। আপনার যেহেতু খিদা লাগছে, আপনি কোত্থেকে গিয়ে খাবার জোগাড় করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সকাল সকাল বেকার আমার মাথা কেন খারাপ করছেন? তুমি আমার নাস্তা দিবা না এটা তুমি বললেই পারতা, কেন তুমি আমার এতগুলা কথা শুনাইলে? বুঝেনি যেহেতু, তারপরও প্লেটটা নিয়ে ভিক্ষুকের মতো প্রতিদিন কেন চলে আসেন? নাস্তা দাও নাস্তা দাও। আপনার আরেক ছেলে নাই, তার কাছে গেলে তো পারেন। কি হচ্ছে এখানে চিল্লাচিল্লি কিসের? দেখো না, তোমার মা প্লেট নিয়ে এসে বলতেছে আমাকে নাস্তা দাও। বললাম নাস্তা শেষ হয়ে গেছে, তার মধ্যে আমার মিথ্যেবাদী হ্যান ত্যান কত কথা শোনাইতেছে আমাকে। কি সমস্যা মা তোমার? তোমার বৌমা কি বলছো তুমি শুনো নাই? আরে নাস্তা যা ছিল হয় আমরা খেয়ে ফেলছি, তুমি তোমার বড় পোলার ঘরে যাও, ওখানে গিয়ে তোমার ইচ্ছে মতো পেট ভরে খাও, যাও। বাজান রে, তোরা দুইটা ভাই আমার পোলা, আজকে আমার দুইটা পোলা থাকতেও আমার আজকে না খেয়ে থাকতে হয়। কি করবো আমি? ক আমি আর কি করবো? আমরা তো আপনাকে সকালে নাস্তা দিতে পারবো না, আপনার বড় ছেলের কাছে যান। আপনার বড় ছেলের বউ যদি না দেয়, তাহলে তো সহজ রাস্তা একটা খোলা আছে, রাস্তা রাস্তায় গিয়ে হাত পাতেন না, তাইলে তো আপনি নাস্তা পেয়ে যান, আরো বেশি পাবেন। হ, তুমি ঠিকই কইছো। আমার দুইটা পোলাই যদি আমার খাওয়ার না দিতে পারে, আমার তো রাস্তায় রাস্তায় যাই চাইতে হইব। আমার তো পেট আছে, পেটে ক্ষুধা আছে। দাঁড়া আছো কেন? সকাল সকাল ঘরের সামনে এসে যে চিল্লাচিল্লি করতেছো, যাও বড় পোলার ঘরে গিয়ে ইচ্ছে মতো খাও, আর না হলে তোমার বৌমা যেটা বলছো না সেটা গিয়ে করো। অসহ্য, প্রতিদিন তোমার মার এই জ্ঞান জ্ঞান আমার আর ভাল লাগে না। আমি তোমার মাকে সহ্য করতে পারতেছি না। বুঝতে পারছি, কি করবো বউ, মা তো। আজকে যদি উনি মা না হতো তাহলে তো আমিও এরকম চুপচাপ থাকতাম না, ইচ্ছা মতো কিছু বইলা বাড়ি থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, চাইলেও কিছু করতে পারি না। দরকার হলে তাই করো, বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই যে তোমার বড় ভাই, তার বিষয় সম্পত্তি বেশি, টাকা পয়সা বেশি, তাছাড়া তোমার বাবার ভাগ সম্পত্তিও সে বেশি পাইছে। তোমার মারে তোমার বড় ভাই নিয়ে রাখতে পারে না, আমার সংসারে কেন চলে আসে? তোমার মা যদি আর কোনোদিন আমার সংসারে সকালবেলা প্লেট নিয়ে খাবার নিতে আসে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি দাঁড়ায় এসো কেন? তাড়াতাড়ি যাও, কাজে যাও। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিলে বুড়া মহিলা। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। কি হয়েছে কি? সকাল হয়েছে, নাস্তা দিবা না? ও নাস্তা, আপনার কথা তো ভুলে গেছি, নাস্তা তো খাইয়া ফেলছি। খাইয়া ফেলাইছে মানে? বেলা অনেক হয়েছে, আমার খুব খিদা লাগছে। দেও বৌমা, নাস্তা দেও। আরে আজব তো, আপনি কি কানে শুনতে পান না? নাস্তা খাইয়া ফেলাইছি, তাইলে আপনার নাস্তা কই থেকে দিমু? থাকলে তো দিমু। এক কাজ করেন, আপাতত একটা দিন তো ম্যানেজ করেন, যান। বৌমা, আমি যে জায়গায় গেছিলাম, ওরা কইলো নাস্তা খাইয়া ফেলাইছে, তোমার কাছে পাঠাইলো, তুমি অন্তত দাও। আমার কাছে তো পাঠাইবেই, কারণ এইটা তো গোলার ভান্ডার, তাই না? এখানে সব কিছুই পাওয়া যায়, সব সময় নাস্তা তো আমাদের কাছ থেকে নেন, আমরা তো দেই। এখন একটা দিন যেহেতু নাই খাইয়া ফেলছি, তো এখন এত নাস্তা নাস্তা করতেছেন কেন? পানি খান, পানি খেয়ে পেট ভরেন। হ বৌমা, তোমরা যদি খাওয়ান নাই দাও,
কলের পানিটাই তো আমার সম্বল, পেটটা তো ভরতে হইব, পেটটা যে মানায় না বৌমা, খুব খিদা লাগছে। আচ্ছা, আপনি সব সময় খাউন খাউন করেন কেন? একটু না খেয়ে থাকতে পারেন না? এই যে যখন রমজান মাস আসে তখন তো ঠিকই না খেয়ে থাকতে পারেন, রমজান মাস পরেই না খেয়ে আর থাকতে পারেন না। যদি একটু না খেয়ে থাকেন তাহলে তো শরীরটাও একটু কমে। দেখেন শরীরটা কি বানাইছেন, হাত্তি বানাইছেন, হাত্তি। আর কয়েকদিন পরে তো নিজের চেহারা নিজে দেখতে পারবেন না স্বাস্থ্যের জন্য। বৌমা, আমি তোমার শাশুড়ি, তুমি আমার এইভাবে কইতে পারলা? কবে তোমরা আমার ঠিক মতো খাওয়ান দিছ কও? 3 বেলার জায়গায় 1 বেলায় ঠিক মতো পাই না। ওই ঘরে গেলে কয় এই ঘরের কথা, এই ঘরে গেলে কয় ওই ঘরের কথা, আমি কই যাবো কও? এক বেলা যে খাওন দেই না, এইটাই যথেষ্ট। কারণ আপনি হইছেন একটা আজাইরা মানুষ, আপনার এক বেলা খাওন দেওয়া মানে অতিরিক্ত খাওন। সেই জন্য আপনি যদি চইলা যান, আপনি যদি মইরা যান, তাহলে তো আমরা বাইসা যাই, ওই এক বেলা খাওয়ানো দেওয়া লাগে না। বৌমা ঠিকই কইছো, আমার মতন মানুষ মইরা যাওয়াই ভালো। আমার স্বামী এত এত সম্পদ রেখে গেছে, 2 পোলার আমি পেটে রাখছি। এই বয়সে আমি ঠিক মতো খাওয়ান পাই না, ঠিক মতো পরন পাই না, আর তোমরা পরের বাড়ির মায়া কইতেছ আমার মইরা যাইতে। ভালোই কইছো বৌমা। এই এই থাক থাক থাক, কান্না শুরু করেন না। কারণ আপনি যদি এখন কান্না শুরু করেন তাইলে তো আমার বাড়ির সামনে সমুদ্র হয়ে যাবে আপনার চোখের পানি দিয়া। দাঁড়ান, আমি আইনা দিতেছি। আল্লাহ, আমি এখন কি করব? 2 বেলা খাওয়ার লিগে আমার এই ঘর ওই ঘর কুড়াইতে হয়, ঠিক মতো খাওয়ানো পাই না আমি। এই ধরেন। বৌমা, একটা রুটি, তাও আবার শুকনা, কি দিয়ে খাবো আমি? কি দিয়ে আবার খাবেন? পানি দিয়ে খান। টিউবওয়েলে অফুরন্ত পানি আছে, চার একটা ফ্লেভার পাবেন, ভিজাই ভিজাই খান। তুমি ঠিকই কইছো, পানি দিয়ে খাবো। কলের পানি ছাড়া আমার আর আছে কি? আর চার কথা কইলা, আমার জামাই মরার পরে চা কেমন আমি তো চোখে দেই নাই, কলের পানি দিয়েই খাবো। দাঁড়া, তোর লাগে আমার কথা আছে। কি করবা কও? তুই তোর বউরে কইতে পারস না মার দেখাশোনা করতে? কেন, তোমার বউ কি দোষ করছে? তোমার বউরে কইতে পারো না? আমার বউরে কমু? তুই আমার বউ লোকে তোর বউর জন্য দেশ? হ্যাঁ, আমার বউ সাথে তোর বউর তুলনা হয়? আমার বউ বড় লোকের মাইয়া, আমি দেখে শুনে বিয়ে করছি। আমার বউ সারাক্ষণ স্টাইল নিয়ে থাকে, আর তুই কিনা আমার বউ সাথে তোর বউর তুলনা দিতেছস? দিতাছি, কারণ আমার মা খালি আমার একার মা না, তোমার যেরকম মা আমারও মা। আমার বউ যদি আমার মায়ের দেখাশোনা করার অধিকার রাখে, তাহলে তোমার বড় আছে। আমার বউর করার আগে তোমার বড় 10 বার কইও। শোন, তুই ভালো করেই জানোস আমার বউ কোনো কাজ কাম করে না, সে বাসা সারাক্ষণ সাজুগুজু করে বসে থাকে। আমার বাসায় কাজের লোক আছে, কাজের লোক সব কাজ করে, আর তুই বলছিস কি আমার বউ যে আমার মায়ের সেবা করব? দেখো ভাই, নিজের বউয়ের না এত সাফাই গায়ও না। তোমার বাড়িতে যেরকম অনেক চাকর আছে, কাজের লোক আছে, এই জন্য তোমার বউ কি করবো, কোনো কাজ কাম করে না। কিন্তু আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার ঘরের সমস্ত কাজ আমার বউর একাই করতে হয়। এই জন্য আমার বউ না আবার আলাদা করে আমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, দেখাশোনা করতে পারবো না। তোর বউ কাজ জানে বলে তো কইলাম যে তোর বউরে কবি মায়ের সেবাটা করতে। আমার বউ তো করতে পারবে না। কি কইলা? তোমার বউ আমার মায়ের সেবা যত্ন করতে পারবো না, আমার বউ একা করবো? দেখো ভাই, আমার বউ কোনো কিছু করতে পারবো না। তোমার বউ না পারলে আমার বউ কি লেগে পারবো? আর তোমার যদি আমার মায়ের লেগে এত দরদ হয় না, তুমি একটা কাজ করো, তোমার বাড়িতে অনেকগুলো চাকর বাকর আছে না, কাজের লোক আছে না, একটা কাজের লোক দিয়ে দিও, তারা এসে দেখাশোনা করবো না। তুই না, তুই আসলে একটা বেয়াদব। বেয়াদব না হলে বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যাটার তো জানা নাই। তুমি আমার আদব কথা শিখাবে রাস্তার মধ্যে। আরে বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হইব এটা তো তোমার জানা নাই, তোমার আমি কি সম্মান দেবো? ধুৎ,
পাগলের সাথে কি আলাপ করবো? আইছে একটা বড় সাচ্ছে, তারা সম্মান দেবো, তারা সালাম দিব, ফালতু। কি ব্যাপার, এখানে কি করিস? পানি নিতে আসছি ম্যাডাম, পানি নিতে পাঠিয়েছি। আমার এখানে পানি নিতে আসিস কেন? তোদের বড় লোক বাড়ির বড় মোটর কোথায়? ম্যাডামদের বাড়ির মোটর নষ্ট হয়ে গেছে। তো মোটর নষ্ট হয়েছে তাই বলে তুই আমার বাড়ি থেকে পানি নিবি? পারমিশন নিছিস পানি নেওয়ার? ম্যাডাম পাঠাইছে আপনার এখান থেকে পানি নিতে। ম্যাডাম পাঠাইছে আপনার এখান থেকে পানি নিতে? আমার এখানে পানি কি সরকারি লাইনের ওয়াশার পানি যে আমার এখান থেকে যা ইচ্ছা সেই পানি নিতে পারবো? তোর ম্যাডামের মোটর নষ্ট হয়েছে, তাহলে তোর ম্যাডাম রে যাকো জ্যান থেকে মন থেকে পানি আনতে, আমার এখান থেকে আমি পানি দিব না, যা। তাইলে আপনি এই কথাটা ম্যাডাম রে কইয়া দেন। তোর ম্যাডাম রে কই দিতে না? মুখে মুখে তর্ক শিখা গেছিস, ডাক তোর ম্যাডাম রে, ডাক। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। চিয়াগুলো ডাক কেন, জোরে ডাকতে পারস না? ভাই কি হয়েছে? এই দেখেন ম্যাডাম কি বলতেছে, পানি নিতে দিতেছে না। কেন? আপনার বাড়ির মোটর নষ্ট হয়েছে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার বাড়িতে পানি প্রয়োজন, খাল নালা ডোবা যেখান থেকে মতো এখান থেকে গিয়ে পানি আন। আমার বাড়িতে পানি আনতে পাঠাইছেন কেন? পানি? তোর বাড়ির পানি? তোর পানি তো নিতাছি না, পানি নিতাছি আল্লাহর পানি। কারণ পানি আসে সমুদ্র থেকে, মাটির নিচ থেকে, তাহলে সেই পানি নিমো আবার তোরে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? আর তুই যদি বোঝেন পানি আল্লাহর দান, তাহলে বৃষ্টি যখন আসে তখন পানি ধরে রাখতে পারেন না? আর কি বললেন পানি সমুদ্র থেকে আসে না? তাহলে কক্সবাজার যান, আর ওইখানে না পারলে কাজ করেন চিরগং পতেঙ্গাতে যান, সেটাও যদি না পারেন কর্ণফুলী টার্মিনালে যান, ওখান থেকে গিয়ে পানি আনেন। আমার বাড়ি পানি নেবেন কেন? আমার বাড়ির মোটরে পানি তুলতে বিদ্যুৎ বিল দিতে হয়, কারি কারি টাকা দিতে হয়। আমার বাড়ি পানি আমি দিব না। এই শোন, তোগো মতন গরিবদের না কাজই এইটা, শুধু টাকা পয়সার হিসাব করস। এই সমস্ত টাকা পয়সার হিসাব কিন্তু আমরা করি না। আমাদের যখন মোটর ভালো ছিল না, তখন অহরহর মানুষ আইসা পানি নিছে। এই যে তোরাও নিছস, তোরা নিয়ে খাস নাই? তোর স্বামী তো শুরুতেই মোটর গাড়ে নাই, তখন আমার বাড়ির মোটরের পানি খেয়েছস, ভুইলা গেছস তাই না? স্বার্থপর একটা। আর তুই যেহেতু বলেন যে সারা এলাকার মানুষ আপনার এখান থেকে পানি নিছে, তো যান এলাকার মানুষের এখান থেকে যান, আমার বাড়ি থেকে নিতে আসছেন কেন? আর আপনার এখান থেকে আমরা গিয়ে পানি আনছি? হয় একদিন আনছিলাম, আপনারা তার বিনিময়ে 1000 দিন খোটা দিচ্ছেন। ওই খোটা আর পানি নাও শুদ্ধ হয়ে গেছে। আমার বাড়ি পানি আমি দিব না। কি তুই পানি দিবি না? এই ও পানি দেওয়ার কেউ না, পানি নিয়ে আয়, নিয়ে আয়। এক বালতি পানিটা ভরো, এরপর ওই পানিতে কাজের বুয়ার মালিক দুইটারে মিল্লা চুবামু। কি পানি নিতে দিবি না? দিবি না? এই পানি টানি নেওয়া লাগবে না, বুঝছস? তুই এক কাজ কর, এই বালতির পানি এই মহিলার মাথায় ঢাইলা তারপর আয়া পড়। কি করবি? মাথায় ঢালবি? ডাল একবার মাথায় ঢাইলা দেখ, এই পাগলের মতো না তোর চুবামু। যাই দেখা আইসে দেখা পানি নিতে। আপনাদের ঝামেলার মধ্যে আমি নাই, গেলাম। আর আসিস ঠ্যাংডি ভাঙা দেবো। জমিদারি খলাইতে আইছে, নিজের বাড়িতে পানি নেই, আমার বাড়ির পানি নিতে আইছে। মুন্নি, কি? আরে তাড়াতাড়ি দিকে হও না। কি হইছে? আরে শোনো, বাজার থেকে একটা খবর শুনেছি। কি? ওই যে এলাকার ভিতরে ওই যে চেয়ারম্যানে ওই যে বয়স্ক ভাতা যারা মানে বয়স্ক আছে না, এদেরকে একটা করে কার্ড দিতেছে, বুঝছো? তুই এটা দিয়ে আমরা কি করবো? আজ এরা খবর। তোমার মাথায় না কোনো বুদ্ধি জ্ঞান কিছু নেই। মা আছে না, মার নামে যদি একটা কার্ড করতে পারি, মনে করো ওখান থেকে টাকা আসবো, আরো জিনিসপত্র আসবো, আমার সংসারের জন্য ভালো না? কি বলতেছো? সত্যি বয়স্ক ভাতা দিতে স্যার তোমার মার হবে? 100 ভাগ হবে, আমি মাত্র বাজার থেকে শুনেছি। কাজ করে চলো, তোমার মারে যে বুঝে শুনে দেখে রাজি করতে পারিনি, তাড়াতাড়ি এসো। চলো। মা, ও মা, মা ঘরে। এই তো মা এসে পড়ছে। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? মা আপনি নাস্তা করছেন? হ্যাঁ মা, তুমি কি সকালে কিছু খাইছো? খাইছি। না খাই রাখলে বলেন মা, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, না তো আমাদের ঘরে চলেন, আমি নিজের হাতে খাওয়াই দিচ্ছি। না না বৌমা, আমার ঘরে যা ছিল তাই খাইছি আমি। বলো না কেন? মা, তোমার কাছে একটা দরকারি জিনিসের জন্য আইছিলাম। আমার কাছে দরকারি? কি দরকার বাবা, ক? ব্যাপারটা হয়েছে কি,
আমি একটু আগে বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে শুনলাম চেয়ারম্যানে নাকি ঘোষণা করছে মানে এলাকার ভিতরে যারা যারা বয়স্ক আছে মানে মুরব্বী পুরুষ মহিলা সবার একটা করে কার্ড দিব। আর এই কার্ডটা দিলে প্রত্যেক মাসে মনে করে এগোর জন্য ওই যে টাকা পয়সা থেকে শুরু করে এই সংসারের বাজার সদায় অনেক কিছু দিব মা। এটা তো ভালো কথা বাজান। আসলে বয়স্ক মানুষ চলাফেরা করতে খুব সমস্যা হয়, চেয়ারম্যানে যদি এসব কাট করে দেয় তাহলে বয়স্ক মানুষের জন্য অনেক ভালো হইব, অনেক সুবিধা হইব। এই তো দেখছো মা বুঝতে পারছে, বুঝলাম না যে মা বুঝতে পারবে। মা তাহলে আপনি আমাদের সাথে চলেন। আমি যাবো মানে? চেয়ারম্যান অফিসে বয়স্ক ভাতা কাট করার জন্য। বৌমা তুমি কি কইতেছ? মা আমি বুঝাই কইতেছি, তোমার বৌমা যেটা কইতেছে একদম ঠিকই কইছে। তোমার তো বয়স হয়েছে, আর চেয়ারম্যান যদি এলাকার সব মুরব্বীদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করে তার মধ্যে তো তুমিও পড়ো, তাহলে তোমার একটা কাট করতে সমস্যা কি? শান্ত, তুই ভুলে যাইস না তোরা দুইটা ভাই আছত। মরার আগে কিন্তু তোর বাপে অনেক সম্পত্তি রেখে গেছে, যা তোরা দুই ভাই মিলা খাইতেছ। আমি কিনা যাবো বয়স্ক ভাতা আনতে? এটা তুই ভাবলি কিভাবে? মা কথায় আছে না, আদা পচলেও ঝাঁজ যায় না। আপনার অবস্থা হয়েছে সেরকম। আপনার স্বামী তো বহুত দিন আগে মারা গেছে, আপনার এক ঠ্যাং কবরে চলে গেছে। এখন বয়স্ক ভাতা আনতে গেলে আপনার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলেন তো? আর এই যে কথায় কথায় বলেন যে আপনার স্বামী এতগুলো সম্পত্তি রেখে গেছে, তার বেশিরভাগ তো আপনার বড় ছেলে ভোগ দখল করে খাইতেছে। আপনার ছোট ছেলে আর কি করে? ছোট একটা দোকান চালায়। এই দোকানে কি বা ইনকাম মা বলেন? এই যে আপনি প্রতিদিন সকালে যান, মাঝে মাঝে দুপুরে আমার ঘরে দুয়ারে যান, আপনাকে খাবার দিতে পারি না। বিশ্বাস করেন মা, আমার আর আপনার ছেলের মনে না খুব খারাপ লাগে, কষ্ট লাগে, আপনাকে খাবার দিতে পারি না। তাই বলছিলাম কি, আপনি যদি বয়স্ক ভাতার কার্ডটা করেন, টাকা আপনার নেওয়ার দরকার নাই, টাকাটা তুলে আমাদেরকে দিয়ে দিবেন। আপনার ছেলের ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ঘরেও ভরপুর বাজার সাথে থাকবে, আপনাকে 2 বেলা খাবার দিতে পারবো। না, আমি এই কাজ কোনোদিনও করবো না। আমি যদি না খেয়ে মইরাও যাই তাও আমি ওই বয়স্ক ভাতার কাট আনবো না, ওই জায়গা থেকে টাকা উঠে আমি তোমাকে দিব না। মা আমি না এখন ভালো মতো বুঝতেছি, এই যে মাঝে মাঝে তোমার বৌমা তোমার সাথে যে ব্যবহারটা করে না একদম ঠিক করে। আমি না একটা জিনিস বুঝি না, আমি তোমার ছেলে না? আর আমি যদি একটু ভালো খাই একটু ভালো থাকি, আর তোমার তো খুশি হওয়ার কথা। আজকে তোমার জন্য একটা কাট করে যদি আমি সংসারে 2টা চাল ডাল পাই তাহলে আমার সংসারটা ভালো চলবো। তুমি খুশি হয়ে আমার লাগে দৌড়ে গিয়ে কাট করবা তা না, তুমি এখানে দাঁড়ায় আমার দুনিয়ার কথা শোনাইতেছো। শোনাও, ইচ্ছা মতো শোনাও, তবে তোমার একটা কথা আমি কয়ে দিতেছি, এই কাটটা যদি তুমি আমার সাথে গিয়ে না করো, আর আমি যদি এই বয়স্ক ভাতার টাকা পয়সা চাল ডাল না পাই, তাহলে আমার ঘরে খাওয়ান তোমার লেগে বন্ধ। ও, বন্ধ করে দে। বন্ধ আর করবার বাকি রাখছিস কি? 3 বেলার জায়গায় 1 বেলা খাই, তাও অনেক জারি জামটার পরে ঠিক মতো খাওয়ানো দেয় না। আর এটা যদি বন্ধ করে দেস দে, আমার কোনো সমস্যা নাই, তাও আমি ওই বয়স্ক ভাতার ওই জায়গায় যাবো না। আমি যাবো না। যদি বাঁচতে হয় বাঁচার মতোই বাঁচবো, না হলে মরে যাবো, তাও আমি যাবো না। শুনছো মহিলার কথা শুনছো? আর তোমার একটা কথা আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আজকের পর থেকে মহিলা যদি আমার দরজার সামনে খাবারের জন্য যায় না, ওনাদের ঘাট ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিবা। চলো। আমার প্রায় বাড়ি কি হয়ে গেল, ওর মায়েরও মহিলা কয়ে গেল, একটা বারো কইল না, মা শব্দ তোর মুখ দিয়ে বাইরে এলো না। আল্লাহ, আমি কি অন্যায় করছিলাম, আমি কি পাপ করছিলাম? 2টা পোলা পেটে রেখে কি আমি ভুল করছিলাম? একজন তো মরে গেছে, আর আমারে দিয়ে গেছে আগুন, সব আগুন আমারে দিয়ে গেছে। কি রে, আমার মুখের দিকে তাকায় আসুস কে? সেই তখন থেকে এক পা টিপতাছস, আরেক পা কে টিপবে? তোর মা এসে টিপো, ভালো করে টিপ। ম্যাডাম জানেন, আপনার যে ছোট একটা যা আছে না, ওইটাই যে খারাপ। তুইও বুঝছস বিষয়টা, তাই না? হ, একদম ঠিক কথা কইছস। ও হইছে একটা আজগাই শয়তান, কাউরে কোনো কিছু দেওয়া খাওয়া একদম পছন্দ করে না। আমার তো একদম ভালো লাগে না ওইটা। আরে আমারও তো ভালো লাগে না, দেখোস না সব সময় আমার পায়ের লাগে পা বাজায়া ঝগড়া করতেই থাকে, মেজাজটা একবারে গরম হয়ে যায়। আচ্ছা, ওরে যদি এই বাড়ি থেকে তাড়াইতে পারতাম তাহলে খুব ভালো হইতো, বুঝছস? এই শোন, তোরে যে তখন বকা দিল, তুই কি রাগ করছস?
ওই মহিলার কথায় কি আমি রাগ করি? আপনি তো ভালো মানুষ দেখে আমি ওই বাড়িতে এখন পর্যন্ত কাজ করি, নয়তো কি আমি আর এই বাড়িতে কাজ করি? একদম ঠিক কথা কইছ। শোন, এই বাড়িতে আমার মতন ভালো মানুষ কেউ নাই। দেখোস না আমার শাশুড়ি একটা, ওইটা হচ্ছে ইবলিশ শয়তান। আর তারই তো পোলার বউ, ছোট পোলার বউ না, হ্যাঁ ওটা তো আরো ইবলিশ শয়তান, বুঝছস? এই জন্যই তো এগুর সাথে আমার বনে না, কারণ ভালোর সঙ্গে তো কখনো খারাপ মিলে না। মিলে না, মেলে না, এটা ঠিক কথা কইছে না ম্যাডাম। শোন, ওদিকে যাবি না, বুঝছস? ওই সীমানার ধারে কাছেও যাবি না। আচ্ছা ম্যাডাম, আমি না আপনার একটা কথা কইতাম। বল। আমার না 2 দিন ছুটি লাগবে। আরে 2 দিন ছুটি কেন? তুই 10 দিন ছুটি কাটা। কিন্তু ছুটি লাগবে কেন? ওই আমার ছোট বোনটারে না স্কুলে একটু ভর্তি করাম। ও আহারে, এটা কোনো কথা কইলি? এইভাবে অসহায়ের মতো করা লাগে? শোন, 2 দিন না, তোর যতদিন মন চাই তুই ততদিন ছুটি কাটা। কারণ আমার মন তো ছোট না, বুঝছস? বিশাল, আমার মন বিশাল। কারণ আমি অসহায় মানুষকে ভালোবাসি, তাকে দান করি, তাকে খাওয়াই। আমার দেখে বুঝছস না ব্যাপারটা? হ্যাঁ, আছে কিন্তু এরকম একটা ভাব আমার মধ্যে। কারণ আমরা হইছি খাওয়ান্য বংশের মেয়ে। আমার বাপের মনটা যেরকম বড়, আমার মনটাও কিন্তু একই রকম, অনেক বড়, বুঝছস? আচ্ছা, বাড়িতে যাবি, টাকা পয়সা লাগবে না? হ্যাঁ লাগবে তো, বুঝছি, কইতে পারস না, ভয় পাস কে? আচ্ছা, আমি টাকা দিবনি, তোরে অ্যাডভান্স টাকা কিছু দিয়ে দিব, ওই টাকা দিয়ে বাড়ি থেকে ঘুরে এই যা, রুমে যা, রুমে গিয়ে রেডি হ, যা 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 যা, উঠ। ওর কি অ্যাডভান্স লাগবে নাকি? আরে বাড়িতে যাইবো, ওর বোন রে নাকি স্কুলে ভর্তি করাইতে হইব। আমার মন কিন্তু ভালো নাই। কি হয়েছে সোনা? তোর মন খারাপ মানে? হঠাৎ মন খারাপ হয়ে গেল? কি শরীর খারাপ? এই, একদম আমাকে শোনা বলবা না, বুঝছো? আলগা পিড়িত আমার পছন্দ না। তুমি কি বলছো? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর আমার বউকে আমি ভালোবাসি, আর আমি আলগা পিরিত দেখাচ্ছি? এরকমটা তুমি বলতে পারো না। ভালোবাসো? তুমি আমাকে ভালোবাসো? এই বাড়িতে আমি কতটা অবহেলিত ভাবে আছি, তুমি এইদিকে তো খেয়াল রাখো না? আবার বলো যে ভালোবাসো। আরে কেউ যদি কাউকে ভালোবাসে, তাইলে তার কি সমস্যা, তার কি প্রয়োজন, সবকিছু দেখে, এভরিথিং। তুমি কি দেখো বলো? কি বলছো না বলছো? তোমার জন্য রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছি, যখন যা চাচ্ছ তাই দিচ্ছি, তারপরেও তোমার কিসের অভাব বলো? আমি তোমায় কিসের অভাবে রেখেছি? রেখেছো মানসিক অশান্তিতে রেখেছো। এই যে রাজপ্রাসাদটা বানাই দিছো, ঠিক আছে, রাজপ্রাসাদের মধ্যে যে আমি একটু আরামে ঘুমাবো, আরামায়েশ করবো, তার কোনো উপায় আছে? কেন বউ কি হয়েছে তোমার? এই যে তোমার মা প্রত্যেকটা দিন সকালবেলা উঠাই একটা ভিক্ষুকের মতন থালা নিয়ে আসে, বৌমা নাস্তা দাও, বৌমা নাস্তা দাও। আচ্ছা, নাস্তা কি সব সময় তার জন্য বানাই? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আজকে সকালে তোমার ঘুম ডিস্টার্ব করছে, তাই তো? ডিস্টার্বই তো করছে। মাত্র সকালের নাস্তাটা খেয়ে আমি ঘুমাইছি, তখনই আইসা তোমার মা গেটটা ঠক্কর ঠক্কর করে নাড়া দিছে, আর তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। মা একটা বিহিত করতে হবে। বিহিত তো করবাই, যদি বিহিত না করো তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমার বাবা কিন্তু তোমারে সাফ সাফ বলে দিছে, আমার মেয়ের যেন কোনো অসুবিধা না হয়। তুমি যে আমাকে এত অসুবিধার মধ্যে রাখছো, আমার বাবা যদি একবার জানতে পারে তোমার অবস্থা কি হবে, তুমি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কেন অসুবিধা থাকবে? তুমি সবসময় সুবিধায় থাকবে। এই বাড়িতে কে তোমার অসুবিধা করবে? আমি আছি তোমার পাশে। আমার একটা মাত্র বউ, আমার বউ কষ্টে আছে, এটা শুনলেই তো আমার কোথায় কাঁপতেছে। আচ্ছা, বুঝতে পারছি, মাকে একটা সাহায্য করতেই হবে, না হয় মা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করবে না, আজকে এখন এই মুহূর্তে মায়ের কাছে যাব, মায়ের সাথে আমি বোঝাপড়া করব, মা তোমার সাথে কিভাবে এত বাজে বিহেভ করে। তুমি থাকো, আমি আসতেছি। উর্মি, অভিনয়টা কিন্তু তুই ভালোই জানোস। কেমনে করে জামাইটারে হাত করছস, অনেক খুশি আমি। আচ্ছা, মেয়েটারে তো বিদায় দিতে হইব, কিছু টাকা দিয়ে দিই। মা, তোমার আমার কাছে কথা আছে। কি কবি ক? তুমি কি আমাকে শান্তি থাকতে দিবা না? আমি আবার তোকে কি অশান্তি করলাম? তুমি কি করো নাই সেটা কও। তুমি সকালবেলা তুমি তোমার বৌমার কাছে গেছো নাস্তা চাইতে, তাই না? হ, নাস্তা চাইবার গেছি। আমার তো পেট আছে নাকি, আমার তো খাইতে হইব। ছোট পোলার কাছে গেলে কয় তোর কথা, তোর কাছে গেলে কয় ছোট পোলার কথা। আমি কার কাছে যাবো কদি? তুমি কার কাছে যাইবা? তোমার সবকিছু তো আমি দেখি, শুধু 3 বেলা খাবার তোর কাছে খাইতে পারো না? ভাজান রে, আমি তোর সব কথাই মানলাম, তুই ভরণ পোষণ আমান করস, কিন্তু খাওনটা আমার দাস না। আমি খাওনটা কোন দিকে খামু ক?
কাপড় পরে থাকলে সব কিছু হয়, পেটে কি খাওয়ার লাগে না? তোর বাপে কোন জিনিসের অভাব রেখে গেছে? ভরপুর সম্পত্তি রেখে গেছে। তোকে লেখাপড়া শিখাইছি, মানুষের মতো মানুষ করছি, তারপরে তোরা দুইটা ভাই আমারে লাত্তি গুতা দিতেই থাকস। আমি কোনো সময় কোনো কথা কই না, সবকিছু আমি মুখ বুঝে সহ্য করি, শুধুমাত্র পেটের দায়ে। তোরা আমার পেট ভরে একটু খাইতে দিবি, সেটা তোর আমার দেশটা সব সময় লাত্তি গুতার মধ্যেই রাখস। একমাত্র খাউনটা সারা সবই তো আমি তোমার দিচ্ছি, তোমার যখন যা লাগতেছে যা চাইতেছো সবই দিতেছি। তার কারণ হচ্ছে আমরা নিজেরাও বাসায় কম খাই, তোমার বৌমা পছন্দ করে বাইরে ভালো ভালো রেস্টুরেন্টে খাইতে, আমরা বেশিরভাগ বাইরে খাই। আর তোমার খাওয়ার জন্য কে রান্না করবে কও? কাজের বুয়ারা? কাজের বুয়া তো নিজে খাবার এখানে খায় না, তাদের বাসায় খায়। হ, তোকে বাড়িতে যে কাজের বড় আছে ও ঠিক মতো 3 বেলা খাওয়ান পায়, আর আমি তোকে মা হইয়া 3 বেলা কেন 1 বেলা খাওয়ান পাই না। কাজের বুয়ার যেতেও খারাপ করে রাখছে তোমারে কেন? আমি তোকে তোকে কাছে এতই বোঝা হয়ে গেছি যে তোরা মায়ের খাওয়ান পরন দিতে তোকে এতই কষ্ট হয়ে যায়। শোনো মা, তোমারে সাফ সাফ কইতেছি, তোমার জন্য যেন আমার সংসার কোনো অশান্তি না হয়। কিরে সূর্য, তোর মার জন্য আবার কি সংসারে অশান্তি হইব? শিক্ষিত হয়ে কি এই শিখছস নাকি? দিন দিন দি চরম বেয়াদব হয়ে যাইতেছ। বড়াব্বা, আপনি যেটা জানেন না সেটা নিয়ে না গলাবেন না। আপনি আপনার মতো থাকেন, আমাদেরকে আমার মতো থাকতে দেন। সূর্য, আমি সব জানি, আমি সব জানি, খালি সহ্য করে রইছি কেন জানিস? খালি রক্তের টান তো কিছু বলতে পারি না। এই সূর্য, তোগো যা আছে আমার তো তাও নাই রে। হ্যাঁ, তোরা 2টা ভাই 1টা মা, এই মাটা তোদের কত কষ্ট করে মানুষ করলো, আর সেই মারে তোরা এত কষ্ট দেস? হ্যাঁ, তোরা 2 ভাই থাকতে তোর মা ছায়া ছায়া ভাত খায়। শোনেন বড়াব্বা, যার যার দোষে সে ছায়া ছায়া খায়। কেন মা তো পারে না তার কোনো বউর সাথে মিলে থাকতে? সারাক্ষণ লাগিয়েই থাকে কেন? হ, তোর বউরা যদি ভালো হইতো না তাইলে ঠিকই তোর মা কিন্তু সেইভাবে মিল দিয়া থাকতে পারতো। তোর বউরা তো ইন্টারন্যাশনাল। সূর্য, বউগেরে সামাল দে, বুঝলি? ঘরের বউ যদি এরকম বিয়াদব হয় তাহলে সেই সংসারে কিন্তু কোনোদিন শান্তি হয় না। বড়াব্বা, আপনি আমার বউ নিয়ে কথা কইতে পারেন না। আমার বউ আপনার সাথে কি বেয়াদবি করছে? আর বউ কি দোষ? হ্যাঁ, মা বুঝতে পারে না? মার তো বোঝা উচিত, তার বয়স হয়েছে। আর শোনেন বড় আব্বা, মায়ের কোনো বিষয় নিয়ে আপনি আমগলগে কোনো কথা কইতে আইবেন না। আর আমিও কিন্তু তোগরে স্পষ্ট একটা কথা শোনাই দিতে চাই সূর্য, তোরা 2 ভাই কান কইলা শুনে রাখিস। ভবিষ্যতে যদি আমি এরকম আরো কিছু শুনি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হইব না। বউগরে সামাল দে, বউগরে বল ওগো মুখে লাগাম দেওয়ার জন্য ভদ্র হয়ে যাইতে ক। ভদ্র হইতে কিন্তু পয়সা লাগে না। বড় আব্বা, আপনি আমার বউর নিয়ে কিছু কইতে পারেন না। ভাইজান, আমি অন কি করম কন? বড় পোলার কাছে গেলে দেয় 1 লাত্তি, ছোট পোলার কাছে গেলে দেয় 1 লাত্তি। ওরা তোমার ফুটবলের মতো ব্যবহার করতেছে। হ্যাঁ, আরো ওই যে বউরে আর পুলারে মাথায় করে রাখো, তাহলে আরো তোমারে আরো সম্মান করব। শোনো, বান্দররে বেশি লাই দিলে কিন্তু মাথায় উঠে, অতএব বান্দররে সবসময় শাসনে রাখতে হয়। পুলার বউরে আদর করবা ঠিক আছে, তাই বলে এমন কোনো আদর করো না যেন মাথায় উঠে যায়। আচ্ছা ঠিক আছে, আমি আসি। এরপর যদি কোনো সমস্যা করে আমার একটু শোনাইও। ঠিকই কইছে ভাইজান, আমি পোলার বউকে খুব আদর করি। কি করুম, ওরা তো পরের বাড়ির মায়া, আমি তো শাশুড়ি হইল মা। আমি যদি ওকে আদর না করি ওরা কই যাইব? ওরা কেন বুঝে না? আমিও তো একদিন বউ ছিলাম, তারপর আমি শাশুড়ি হয়েছি। ওরা এখন বউ, ওরাও তো একদিন শাশুড়ি হইব, কেন বুঝে না? বুঝলাম না, তুই হঠাৎ করে আমার বাসায়, তুই তো আবার দেখতেই পারস না। আমার যে রাস্তায় দেহস তুই আরেক দিক দিয়ে ঘুরে যাস, হঠাৎ করে আমাকে বাসায় এলি কারণ কি? ভাই, আমগো সংসারের মধ্যে ঝামেলা আছে, তুমি আমার বেয়াদব কও, সব ঠিক আছে মানলাম, কিন্তু আমগো সংসারের ঝামেলা বাইরে থেকে চাচা এসে মিটাইবো, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য তোমার কাছে আইছি। হ্যাঁ ভাই, কারণ উনি তো বাপের ভাই চাচা, এমন তো না যে আপনাদের বাবা হয় উনি। চাচা বাইরে থেকে এসে মাতবরি করব, আমাদেরকে 10টা কথা শোনাইবো, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। মেনে তো নিবই না, সে উল্টাপাল্টা অভিযোগ না দাঁড় করাইবে, আর সেইটা আমাদের মানতে হবে। শোনো, তোমাকে একটা কথা বইলা দিতেছি, তোমার চাচা যেহেতু ডাকছে আমরা যাব,
কিন্তু যাওয়ার পরে সে যদি উল্টাপাল্টা দায়িত্ব আমাদের ঘাড়ের উপরে চাপাই দেয়, ওইগুলো কিন্তু শুনবো না। সে যেহেতু ডাকছে, চলো গিয়ে শুনি কি বলে। ঠিক আছে, চলো। সূর্য, কি কইছিলাম তোরে যে তোরা দুই ভাই আর তোর মারে আর অত্যাচার করবি না? কই, আমার কথা তো শুনলি না। ওই যে একটা কথাই আছে না, সারা রাত রামায়ণ পড়াইলাম, সকালবেলা সীতা কার বাপ। আচ্ছা, তোরা কি আমার কথা শুনবি না? তোকে মার প্রতি এত অত্যাচার কি তোরা বন্ধ করবি না? অত্যাচার কখন করলাম? আমার শাশুড়িরে তো আমরা এত আদর যত্ন করি, এই আদর যত্ন তো আমার নিজের মারেও আমি কখনো করি নাই। বাবা বাবা বাবা, এমন একটা ভাব দেখাইলা মনে হয় যে আকাশ থেকে বললা, কিছুই জানো না। আরে তোমরা দুই বউ যদি ঠিক হইতা, তাহলে এই যে সূর্য আর শান্তর মার কপালে কিন্তু এগুলা হয় না। চাচা, আপনি কি আমাদের বাড়ির বিচার করতে আসছেন, না সংসারে অশান্তি লাগাইতে আসছেন? আমাদের এত দোষ খুঁজতেছেন কেন আপনি? না, তোমাকে দোষ গুণ আমি বিচার করতে আসি নাই। আমি আইছি তোমার মার মুখের দিকে তাকাই আইছি। আমি চাই যে তোমরা সুখে শান্তিতে থাকো, একটা মা। আচ্ছা সূর্য, শান্ত, এই মার কথা কি তোমরা ভুলে গেছো? হ্যাঁ, আরে মা হইলো সেই মা। তোমরা ছোটবেলা যখন বিছনায় প্রসাব করছো, এক পাশে ভিজা গেছে, সেই ভিজা পাশ তোমার মা শুচ্ছে, আর শুকনা পাশে তোমাগো রাখছে। ওইসব কথা কি ভুলে গেছো? নিজে না খাওয়াইয়া এই মা খাওয়াইছে, আর আজকে এই মারে নিয়ে তোমরা এরকম করতেছো কে? হ্যাঁ, ঘটনা কি? এক মা কি তোমাকে বুঝা হয়ে গেছে? আপনি যেভাবে কইতাছেন মনে হইতেছে মার আমরা দেখতেই পারি না। শোনেন বড় আব্বা, আমি মারে অনেক বুঝাইয়া কইছি। মারে কইছি, মা তুমি চুপচাপ থাকো, সারাক্ষণ নামাজ কালাম পড়ো, 3 বেলা খাওয়া দাওয়া করো, আল্লাহ বিল্লাহ করো, তোমার জয় ঝামেলা যাওয়ার দরকার নাই। তারপরও মা এইটা সেটা নিয়ে বউদের সাথে লাগেই থাকে। আমার কি দোষ? মা তো নিজে মিলে থাকতে পারে না। সূর্য, কথাটা উল্টায় কেন কইলি রে? হ্যাঁ, তোর মা মিলে থাকতে পারে না নাকি তোগো বউরা মিলে থাকতে পারে না? আসল কথাটা কে কস না? চাচা, এই যে বিচার করতে আসছো, আরে বিচার করতে এসে সুন্দর মতো বিচারের কিভাবে সমাধান করা যায় সেটা করবা। এই যে তুমি দুনিয়ার পেছাল পারতাছো, তুমি যাওয়ার পর তো সংসার একটা বিশাল একটা ঝামেলা হইব, অশান্তি হইব, সেটা কে সামলাইবো? দেখ শান্ত, আমি কোনো অশান্তি করতে চাই না, অশান্তি করতে আমি আসিও নাই। এখন তোর মারে তোরা কি করবি সেটা কর। কি আর করব, আমাদের সঙ্গে থাকতে যদি তার সমস্যা হয় তাহলে কাজ করি, ওনারে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই। কি বললো? এই তো এইবারই আসল জায়গা কথা হইছে। এইটাই তো তোমরা চাও। শান্ত, সূর্য, তোরা চুপ করে আছিস কেন? তোগো বউ কি কইতেছে, তোরা কি চুপ করে থাকবি? তোগো মারে কি বৃদ্ধাশ্রমে পাঠাবি? চাচা, এত কথা যেহেতু বলতেছেন, আপনি একদম দেশ শুদ্ধ সবার ভালো মন্দরে বিচার করতে বসে পড়ছেন, কারণ সবার খোঁজ খবর রাখেন। শেষ পর্যন্ত যেহেতু আমাদের সংসারে ঢুকেই গেছেন ভালো মন্দ বিচার করার, তাহলে এবার বলেন কেমনি কি করলে ভালো হয়? দেখেন বড় আব্বা, এখন যত কিছুই কর না কেন, দোষ কিন্তু বউগুই হইব, কারণ মার কোনো দোষ নাই। আপনার কাছে মা একদম ফেরেস্তা। আমি একটা কথা কই, বউরা যে বুদ্ধি দিছে যে ওনারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে, তাই করেন, সবচেয়ে ভালো হয়। কোনো ঝামেলাও থাকলো না, কারোর উপর কোনো দায়বদ্ধ থাকলো না, সে ভালো থাকবে। আমি বুঝতে পারছি, আমি সমাধান করতে পারবো না। ঠিক আছে, তোরা যদি আমার কথায় যদি সমাধান না হস, তাহলে আমি আর কি করব? আইনের আশ্রয় নেই, আমি পুলিশ নিয়ে আসি, পুলিশেই তোকে সমাধান করে দিব। কি ঠিক আছে? এইটা কিন্তু খুব বাড়াবাড়ি হইতেছে। আরে কি ঠিক আছে? কোনো কিছুই ঠিক নাই চাচা, এটা হচ্ছে আমাকে ফ্যামিলির ব্যাপার। এইখানে থানা পুলিশ করবেন, আর তাছাড়া থানা পুলিশ করলে অনেক টাকা পয়সা খরচ হইব। দরকার কি কান্তি মিলাই দেন না আমাকে মধ্যে? এই জন্যই তো আমি চাচা হিসাবে আমি আসলাম তোমাকে মিলাই দেওয়ার জন্য। কই, তোমরা তো 40 ঠিকই মানতেছো, তাল গাছ আমার ওই জায়গায় থাকবো, ওই কথাই তো তোমরা কইতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি কি সিদ্ধান্ত দিবেন দেন, আমরা সেই সিদ্ধান্ত রাজি আছি। বলেন বলেন, আপনার বক্তব্য বলেন শুনি। এই তো এইবার লাইনে আইছো। তোরা দুইটা ভাই, মাসে হইলো 30টা দিন, 2 ভাগ করলে 15 দিন। 15 দিন এক ভাই হইলো তোর মারে 15 দিন খাওয়াবি, দেখভাল করবি, সবকিছু খবর নিবি। আরেক ভাই বাকি 15 দিন। 1 মাস হয়ে গেল, আর কোনো ঝামেলাই নাই। এই কথায় তোমরা কি বলো? 15 দিন? এতদিন থাকবে? আরে মাসের 15 দিন, 15 দিন ভাগ করে দিলাম তো। হ্যাঁ, 15 দিন? মানে 15 দিনের ঝামেলাটা আমাদের কাছে থাকবে? বলছিলাম কি চাচা, মাকে 15 দিন ভাগ না করে মা মার মতো থাকো, মার মতো খাক, আমরা প্রতি মাসে না হয় 500-1000 টাকা মাকে দিয়ে দিব খরচ হিসেবে। এইটা ভালো কথা বলছেন। মা একলা মানুষ,
কি আর খরচ বুঝেন না? ওরা যদি 500 দেয়, আমরা 500 দিলাম, 1000 টাকা দিলে মার চলে যাবো তো। ও 1000 টাকা দিলে তোমাকে মা চলে যাইব, তাহলে বাকি খরচটা কে দিব? তোমার মার কি আর কেউ আছে? হ্যাঁ, তোমরা 2 ছেলে ছাড়া তোমার মার এই দুনিয়ায় আর কে আছে কও তো? চাচা, আপনার যখন এতই দরদ লাগতেছে আর আপনি কষ্ট করে এসে আমগো বাড়িতে বিচার করতেছেন, সালিশ করতেছেন, টাকা পয়সার হিসাব করতেছেন, আমগো কাছে এত টাকা পয়সা নাই। আপনি একটা কাজ করেন, এই যে আমরা 2 ভাই মিলে 500-1000 করে যা পারি দিমু, আর এর বেশি যত টাকা লাগবো সব আপনি দেন। ঠিক আছে, তাহলে তোমরা যখন এই লাইনে আসতেছো না, তাহলে আমি আরেক লাইনে যাই। আমার ভাই যেসব সম্পত্তি দিয়ে গেছে সেই সম্পত্তি তাহলে তোমার মার নামে আমি লেখা দিয়ে দিই সবকিছু। চাচা দেখি সিরিয়াসলি মাইন্ড করে ফেলছেন। আরে আমরা কি এটা এমনি এমনি বলছি নাকি? আমরা একটু ফাইজলামি করে দেখলাম আপনার সাথে। আর মা একলা মানুষ, হ্যাঁ। কয়টা আর খাবে? আমাদের যেসব ভাত যে বিড়াল কুকুরকে খাওয়ায়, মা তো ওই উচ্ছিষ্ট ভাতগুলো খেয়ে বেঁচে যেতে পারবে, সমস্যা নাই, আমরা 15 দিন খাওয়াবো। আরে না না, সম্পত্তির লেখা দিবেন মানে কি? তার বয়স হয়েছে, সে সম্পত্তি দিয়ে কি করবে? আচ্ছা ঠিক আছে, মানমু না, আমরা তো আর বলি নাই, মানমু, সমস্যা নাই, একটু দেখলাম আর কি পরীক্ষা কইরা। বড় বাবা, আপনি একটা কাম করে প্রথম 15 দিন ওই শান্ত এনে দেন, ওখানে থাকুক, পরের 15 দিন আমগো নাইব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চাচা আমি তো ছোট, সূর্য ভাই তো বড়, খাওয়াইলে মাসে 15 দিন বড় ভাই খাওয়াইবো, তারপরে হয় আমি খাওয়াবো। শান্ত সূর্য, দুনিয়াটা কিন্তু 2 দিনের, তোরাও কিন্তু একদিন শ্বশুর হবি, বাবা হবি, সেই সময় কিন্তু হারে হারে টের পাবি মা কি জিনিস। দাঁত থাকতে তোরা দাঁতের মর্যাদা দিতেছস না। আমার কথাই থাকবো, আমি যেটা কই সেটা শোন। শান্ত মাসের প্রথম 15 দিন খাওয়াইবো, দ্বিতীয় 15 দিন সূর্য খাওয়াইবো, কি ঠিক আছে? আমি আসি তাহলে, ভালো থাইকো। টাকেশ্বর দাঁড়ি শুনছো না? শুনছো না টাকেশ্বর দাঁড়ি? এখন এখানে দাঁড়িয়ে থাকবা? আসো আসো। দেখছো তোমার মা কি কাণ্ডটা করছে? হ্যাঁ, যাইয়া তোমার চাচার কাছে বিচার দিল, তারে আমরা প্রতিদিন খাওয়াই, এইটার কোনো গুণগান গাইলো? যে করে তারে দুর্নাম হয়। এত কিছু করলাম, মার যখন যা লাগে সব দিলাম, মাঝে মাঝে তুমি খাবারও দিছো, তারপরও বড় আব্বার কাছে গিয়ে মনে হয় বিচার দিল। তুমি যে সরল, সেই জন্য। আমার কথা তো শোনো না, আমার কথা শুনা যদি তোমার মারে ইচ্ছা মতো টাইট দিতা, তাইলে তোমার মা এই সাহসটা পাইতো না। এই যে প্রতিদিন সকালবেলা আইসা আমার ঘুমটা ভাঙায়, কই আমি তো কিছু কই না? হ্যাঁ, আমি কি তার গায়ে হাত তুলি? হ্যাঁ, রাগ কইরা 2-1টা কথা বইলা ফেলাই, তাতে কি এমন ক্ষতি হয়ে গেছে? এই বইলে কি বিচার দেওয়া লাগবে নাকি? শোনো, এখন যে সালিশি বিচারটা হয়েছে, বিচারে যা রায় দিছে সেটাই হবে। 15 দিন খাওয়ান দিবা, বাকি 15 দিন কিচ্ছু দেবো না। আর আগে যা দিতাম তার কোনো কিছুই দেবো না, মনে থাকবো? রায় যেটা দিছে ওটা তো এমনিতেও মানতে হইব, অমনিতেও মানতে হইব, কিন্তু তোমার মারা যে তুমি কিছু কও না, এটা তো তোমার মা দিন দিন আরো লাইফে মাথায় উঠা নাচবো, নাচা শুরু করবে তখন। আরে কি কমু কও দেখি, মাঝে মাঝে এমন রাগ হয় মুন্ডায় কয় ঘাড় ধইরে বাড়ি থেকে বাইর করে দেয়। তুমি আর কোনো কথা কইও না, তুমি তো বিলাই, তোমার মার সামনে কিছুই কইতে পারো না। বাজান, আমি তোর বড় বাবার কাছে কিছু কইতে চাই নাই, আমি কি করুম ক? আমি তো নিরুপায়, নিরুপায় হয়ে তোর বড় চাচার কাছে কইছি, আমি কি করুম? আমি ক, আমার কি করার আছে? এই নাটক করেন না, আপনি কোন নাই তাই না? মিথ্যা কথা কইতাছেন। আপনি যদি না কোন, তাইলে এই যে কাকা শ্বশুর কেমনে জানলো যে আমরা আপনারে খাইতে দেই না, পড়তে দেই না? হ্যাঁ, আপনিই কইছেন, এখন পুলার সামনে আইছেন ভালো শাস্তে, তাই না? এই তোমার মার কান্নাতে একদম কইলে পারবে না, নাটক করতেছে। না বৌমা, আমি নাটক করি নাই, তো এটা সত্য। আমি তো তোমার আগেই কইলাম, কইতে চাই নাই, কিন্তু নিরুপায় হইয়া কইছি। কি করুম কও? তোমাকে লাথি গুতা খাইতে খাইতে আমি আর সহ্য করতে পারতাছি না, তাই আমি তার কাছে কইছি, আমি কেন এত লাথি গুতা খামু? 2-2টা পোলাপান আমার, আমি কি ওগো লাথি গুতা খাওয়ার জন্য ওগো পেটে ধরছিলাম? আমি এটা কোনো কথা কইলেন আম্মা? আমরা কি আপনার সবসময় লাথি গুতাই দেই? হ্যাঁ, খাওয়াই না? আপনার কি খাওয়াই না? এই যে প্রতিদিন সকালে নাস্তা দেই, খাবার দেই, 2 বেলার খাবার দেই, 1 বেলা দেই তো। হ্যাঁ, এটা আপনি অস্বীকার করে ফেলাইলেন? না বৌমা, আমি অস্বীকার করি নাই। অস্বীকার করবো কেন? 2 বেলার জায়গায় যে 1 বেলা খাওয়ান দাও, এটা তো তোমাকে দয়া। আমার কপাল ভালো, তাও আমি 1 বেলা খাবার পাই। তোমরা যদি এই দয়াটা না করতা, আমি কই থাকতাম
রাস্তায় রাস্তায় যে পয়সা মরতাম সেটা তোমার আমার করতে দাও নাই। তোমাকে অনেক দয়া, অনেক মায়া। যাক মা, অবশেষে তোমার ধন্যবাদ, কিছুটা হলেও স্বীকার করছো যে আমরা তোমার জন্য একটা দয়া করছি। আরে এই সমস্ত দয়া সে কি মনে রাখে? ভুইলা যায় তো। শোনেন আম্মা, এই যে বর্তমান যুগে কেউ কাউরে কিন্তু দয়া করে না, কারণ এখন সবাই নিজের কথা ভাবে। এই জন্য আমরাও নিজের কথাই ভাবি, নিজের কথা ভাইবেও কিন্তু আপনার কথা ভাবি। এই যে খাইতে দেই, পড়তে দেই, এইগুলা যে ভুইলা যান, এইগুলো তো ঠিক না মা। ঠিক আছে বৌমা, তখন থেকে তোমাকে নামে কারো কাছে কোনো অভিযোগ দিব না, কোনো কথা কমো না। সমাধান যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, সমাধান হয়েছে। এইবার 15 দিন আপনার ছোট পোলার ঘরে খাই আসেন। এই 15 দিন আমাকে মুখটাও দেখাবেন না। যান। যাও। এমন ভাব করে মনে হয় যে হ্যাঁ কিছুই জানে না। তোমার আগেই বলছি তোমার মা একটা শয়তান, বুঝছো? শোনো, তোমার চাচা যত বিচারই করুক না কেন, আমার সংসারে আমি তোমার মাকে 15 দিন খাওয়াইতে পারবো না। তুমি এটা কেমন কথা বলতেছো? চাচা এসে বিচার করছে, সবকিছু একটা সমাধান করছে, আর এখন যদি মায়ের আমরা না খাওয়াই তাহলে তো এই সমস্যা আবার শুরু হবে। হোক, আরো বেশি করে হোক। তোমার মা তোমার বড় ভাইয়ের ঘরে খাইতে পারে না, আমাদের সংসারে বারবার ঢুকতে চাই কেন? আর তোমার চাচাই বা কেমন মানুষ? তোমার চাচার কপালের গোড়ায় কি চোখ নাই? তোমার বড় ভাইরে দেখতে পায় না? আমাদের সংসারে চাপাই দিল কেন 15 দিন? আরে ঠিকই তো করছে, ভাই 15 দিন খাওয়াবে, আমরা 15 দিন খাওয়াবো। তুমি আবার উল্টো সরে গান গাইতেছো। ও মা, সব সমস্যা আমারে নিয়ে, তাই না? আমি সবকিছু বুঝতে পারছি। আমি অবুঝ না, কিছুটা হলেও তো বুঝি। তোমরা না হয় বেশি বুঝো, আমি না হয় একটু কমই বুঝি। তার কি জানো, আমি আমার দুইটা পোলারে অনেক কষ্ট করে মানুষ করছিলাম। কেন করছি জানো? যাতে ওরা শেষ বয়সে আমাকে দেখতে পারে, আমরা যাতে ওকে বোঝা না হই। কিন্তু সেই হইল, দুইটা পোলার একটা পোলার কাছেও একটা মায়ের ঠাই হইল না। আল্লাহ ভালো করছে, আল্লাহ খুব ভালো করছে। আমার স্বামীটার আগেই নিয়ে নিছে, তা না হইলে ওনার এই দিনগুলো দেখতে হইতো। আমি আমার কষ্ট সহ্য করতে পারতেছি, কিন্তু আমার চোখের সামনে যদি আমার স্বামীর লাগে এরকম করতো, আমি সহ্য করতে পারতাম না। ভালো হয়েছে, আল্লাহ যা করছে খুব ভালো করছে। আচ্ছা, আপনার সমস্যা কি বলেন তো? আমাদের সংসারে ঢুকে এত কান্নাকাটি করতেছেন কেন? এরকম মিসকা কান্না বন্ধ করেন। যেই বেটাই বিচার করে দিচ্ছে, আপনার যদি এত খাওয়ার দরকার পড়ে ওই বেটার ঘরে গিয়ে খান। আমার সংসারে আপনার জন্য কোনো খাবার জুটবে না। আর কি, কবে আপনার জামাই মরে ভূত হয়ে গেছে, ওই জামাইরে টাইনা আইনা সিম্পেথি আদায় করতে চাচ্ছেন, ওইটা আমাদের সংসারে হবে না। আপনার জন্য বিন্দু পরিমাণ জায়গা বা বিন্দু পরিমাণ খাবার আমার সংসারে হবে না। বাবু মা, ঠিকই কইছো, আমার জন্য খাওয়ান তোমাকে কাছে নাই। তাই বিশ্বাস করো, আমার ভাসুরের বিচার করে দিয়ে গেছে ঠিকই, কিন্তু তোমাকে সংসারে আমি কাম ছাড়া ভাত খাবো না। যা কাম হয় সব আমি নিজেই করবো। তারপরেও আমার 2 বেলা 2 মুঠো খাওয়ান দিও, আমার বেশি কোনো খাওয়ানোর দরকার নাই। আচ্ছা, আপনি কাজ করে খাইতে রাজি, কাজ করতে পারবেন? তাহলে তো হয়ে গেল। তোমার মা যেহেতু রাজি হয়েছে কাজ করে খাবে, তাহলে তো আর কোনো ঝামেলাই রইল না। এক কাজ করেন মা, কাজ করে যেহেতু খাবেন, সেটা আমার সংসারের কাজ না করে আপনি বাড়ি বাড়ি ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়া আপনি কাজ খোঁজেন। কাজের বুয়ার কাজ নেবেন, কাপড় ধোয়া 1000, বাথরুম পরিষ্কার করা 500, হাড়ি পাতিল মাজা 500, এরকম ভাবে যদি ভাগ ভাগ করে আপনি কাজ নেন, মাসে না অনেক টাকা ইনকাম করতে পারবেন। তারপরে দেখবেন আমাদেরকে ছোট ছোট ঘরে থাকবেন, আপনি তো বিশাল তাজমহল বানাইতে পারবেন। মানুষের বাড়ি থেকে কাম করে খান। আমার তাজমহলের দরকার নাই, আমার আর পরের বাড়িতে কাম করার দরকার নাই। তোমরা যেহেতু কইতেছো, আমি মনে হয় বুঝাতে পারবো। আমি সবকিছু বুঝতে পারছি। আমি আর তোমাকে এই সংসারে থাকবো না, আমি আর তোমাকে বোঝা হয়ে থাকবো না। কি বাজার, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই, বাঁচার মতো বাঁচতে চাই। কুমিরের কান্নাকাটি বন্ধ করেন। আপনার এসব নেকা কান্নায় আমাদের মন গলবে না। আপনি কাজ করেন, বাঁচার মতো বাঁচতে চান না, হয় বাড়ি বাড়ি ভিক্ষা করে নয়তো কাজ করে বাঁচেন, আর নয়তো আল্লাহর হস্তে আপনি মইরা গিয়ে আমরা একটু মুক্তি দেন। আপনি একটা বোঝা হয়ে রয়েছেন আমাদের মাথার উপর, এটা বোঝেন না আপনি? বৌমা ঠিকই কইছো, আমি যদি মইরা যেতাম তাই ভালো ছিল। আল্লাহ কেন আমার চোখে দেয় না, কেন আমার মরণ হয় না? মা তুমি একটা কাজ করো না, আমাদের বাড়িতে তোমার থাকতে তো সমস্যা নেই, শুধু খাওয়ারই তো সমস্যা, তাই না? আর তুমি তো ঘরের মধ্যে নিজে রান্না করে খাইতে পারো। এই সামান্য একটু খাবারের জন্য তুমি তোমার ছেলের সংসারে এত ঝামেলা করতেছো, অশান্তি করতেছো। তোমার জন্য প্রতিদিন সংসারে ঝগড়া হইতেছে। তাছাড়া আশেপাশের মানুষজন কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলে। তুমি একটা কাজ করো, আমাদের বাড়িতে থাকো আর খাবারটা তুমি নিজে রান্না করে খাইও। আমি আর এই জায়গায় থাকবো না, যেভাবে বাঁচা লাগবো আমি ওইভাবে বাঁচার চেষ্টা করো। আমি আর তোকে মুক্ত হবো না, মুক্ত হবো না। তোমার মা এত ঢং করতে পারে? উনি এইখানে না থাইকা ওনার তো সিনেমায় থাকা দরকার ছিল, বড় নায়িকা হইতে পারতো, অভিনেত্রী হইতে পারতো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, চাচা এসে বিচার করে দিয়ে গেল, তারপর তোমার দরকার ছিল এই সমস্ত কথা বলার? এখন হাজারবার বলবো, তোমার মারে আমার সংসারে রাখবো না বলছি, রাখবো না। আমি এক বেলাও তোমার মাকে খাওয়াবো না। মা শব্দটা হয়তো বা খুব ছোট, কিন্তু এর বিশালতা যে কত বড় সেটা প্রত্যেকটা সন্তান বুঝে। একটা সন্তানের কাছে মা যে কতটা আপন সেটা হয়তো বা সন্তানরা ঠিক মতো বুঝতে পারে না, কিন্তু একটা মা তার সন্তানকে আগলে রাখার জন্য, একটা মা তার সন্তানকে ভালোবাসার জন্য, একটা মা তার সন্তানের ভালোর জন্য সবকিছুই করতে পারে। কিন্তু একটা সন্তান তার নিজের স্বার্থের জন্য সেই মাকে ভুলে যায়। একটা মা তার সেই সন্তানকে জন্ম দেওয়ার সময় কতটা যে প্রসব বেদনা সহ্য করে সেটা যদি একটা সন্তান বুঝতে পারত, তাহলে আজকে আমাদের এই মায়ের অবস্থা এরকম হতো না। আজকে আমাদের মা মানে আমাদের এই গল্পের মা। আপনারা বলতে পারেন এই মা কোথায় যাবে, এই মায়ের ঠিকানা কোথায়? আমি জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। মা উর্মি, মামা তুমি আইছো? তুমি আমার দেখতে আইছো? ও মনটা খুব আনচান করতেছিল তোরে দেখার জন্য রে মা। মা কেমন আছিস তুই? আমার কথা জিজ্ঞাইতেছো? আমার কথা কেন জিজ্ঞাইতেছো? আমি ভালো আছি না খারাপ আছি এটা তো তোমার কোনো দেখার দরকার নাই। সেই যে এই বাড়িতে রাইখা গেলা আর তো দেখতেও আসলা না। বুঝছি আমি তোমার ভাগ্নে বইলা আমার প্রতি তোমার কোনো মায়া নাই, তাই না? না রে মা, না, তুই আমার বাগ্নি জ্ঞান হইতে যাবি, তুই তো আমার ভাইয়া। তোর মা তোর বাবা সবই তো আমি, এই জন্য তো সুইটা চলে আইছি। আমিও তো তাই মনে করি। সেই মা বাবা মরার পর থেকে তুমি আমারে কোলে পিঠে করে মানুষ করছো। আমি তো তোমারে আমার বাপের মতো মনে করি, কিন্তু তুমি তুমি আমারে বিয়া দিয়ে পর কইরা দিছো। না, তোর কথা আমি সব সময় মনে করি রে মা। মা তুই এমন শুকাই গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করস না? আরে করি তো, কই শুকাই গেছি, অনেকদিন পরে দেখছো তাই এমন মনে হইতাছে। শোনো মামা, অনেক কথা জইমা আছে, আগে চলো ভিতরে চলো। এই আস্তে। আসসালামু আলাইকুম। বাবা মা দেখছো মামা ভাগ্নির কি ভালোবাসা, দেখা তো একদম আমার পরানটা জুড়াই গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আপনার এই বাড়িতে ঢোকার পারমিশনটা কে দিল? না মানে মেয়েটারে দেখার জন্য মনটা খুব আনচান করতেছিল, তাই আর কি আসলাম। ও, মেয়েটারে দেখার জন্য মনটা আনচান আনচান করতেছে, ভালো কথা। আপনি মেয়ে দেখতে আসবেন, মেয়ের আত্মীয় বাড়ি আসবেন, সেটা খুবই ভালো কথা।
কিন্তু আপনি কি একবারও নিজের দিকে খেয়াল করছেন যে আপনি কি পোশাকটা পরে আসছেন? আপনার পোশাকের সাথে কি এই বাড়ির কোনো কিছু যায়? আপনি একটাবার চিন্তা করছেন? মা, আপনি সব কেমন কথা কইতাছেন? উনি আমার মামা, আর তাছাড়া উনি তো আপনাকে মতো এত বড় লোক না, এত দামি দামি পোশাক পরতে পারে না। সে কৃষিকাজ করে, তার যা ছিল তাই পইরাইছে, তাই বলে মুখের উপরে এইভাবে অপমান করবেন? মা, তোমার আক্কেল জ্ঞান কবে হবে বলো তো? তুমিও বোঝো না কোন স্ট্যাটাসের সাথে কোন স্ট্যাটাসের মানুষকে মিলাও। ওরা আমাদের স্ট্যাটাস সোসাইটি সম্পর্কে কি বুঝবে? তারা তো সারা মাসে তত টাকা ইনকামও করে না যত টাকা দিয়ে তুমি একজোড়া জুতা পরো। আরে রাখ তো, কিসের সাথে কিসের তুলনা? আমার জুতার সাথে উনার তুলনা করতেছে। আমার জুতার যে দাম আছে তার বিন্দু পরিমাণ দামও তো উনার নাই। মা, এসব কি শুরু করছেন আপনারা? দোহাই লাগে চুপ করেন। আমার মামা আমারে দেখতে আইছে, আর আপনারা দুইজনে মিলা আমার মামারে অপমান করতেছেন। আমার মামা কি সব সময় আসে? মা, সত্যি তুমি চুপ করো। তুমি চুপ না করলে অন্যদিকে একদম চোখের পানিতে বন্যা বসে যাবে। তখন সেই বন্যার পানিতে আমরা স্লিপ খেয়ে পড়ে কোমর ভাঙবে। মা, তুই ঠিকই বলছিস। শুধু দেখতেই আসে নাই, কিছু গিলতেও আসছে। কারণ এই বাড়িতে যেসব খাবার আয়োজন করা হয় এগুলো চোখে দেখবে কিভাবে? হ্যাঁ, দোহাই লাগে আম্মা, আপনি চুপ করেন তো। কেন এই সমস্ত কথা কই আমার মামারে অপমান করতেছেন? আপনার কাছে আমি মাপ চাইতাছি। আর তুমি যে আইছো, তুমি কি আমার কাছে বইলা আইছো? হ্যাঁ, তুমি আমার কাছে বইলা আসবে না? আমি তাহলে তোমার আসতে নিষেধ করতাম। এই বাড়িতে অপমান হইতে আইছো। হইছে, থাক। মামা আসছে দেখতে, যাও মন বইরা দেখাও আর খাওয়াও। ঠং দেখলে গা পিত্তি চলে যায়। মা, তুমি এটা কি করলা? এমনি এমনি এই ফকিন্নির বাচ্চারা ঘরে ঢুকতে দিলা? তুই না আমার মেয়ে, এতটুকু বুঝলি না? এমনি এমনি কেন যাইতে দিছি? খেলা তো শুরু হইব পরে। বস। ওমা, কতদিন আমার সাথে একসাথে বসে খাস না। তুই আজকে আমার সাথে বসে খা, আমি একটু দেখি। মামা, আমি কি এখনো ছোট আছি? আমি অনেক বড় হইছি, আমার বিয়ে হইছে। শোনো, শ্বশুর বাড়ির সবাই খাইবে, তারপরে ঘরের বউরা খায়, বুঝতে পারছো? এবার তুমি খাও তো, আমি পরে খামো। হ, অনেক বড় হয়ে গেছিস তুই, অনেক বড়। হইছেই তো, বিয়ে হইছে, সংসার করতেছি। এবার খাও তো, কথা কম কম খাও। কতদিন পর আমি তোমার নিজের হাতে খাওয়াইতেছি। খাবারটা মজা তো? কি মা, তোমারে বলছিলাম না এসব ওকিন্নি ফকিন্নি বাড়িতে আসছে একমাত্র ভালো মন্দ খাবার জন্য? কারণ এসব খাবার তো আবার 6 মাসে বছরেও একবার দেখে না। আর তাই নিয়েও সায় দিচ্ছে, খাবার চুরি করে নিজের মামাকে খাওয়াচ্ছে। আপা, আপনি যা বলার আপনি আমারে বলেন, কিন্তু আমার মামারে কোনো কথা কইেন না। মা, ও মা, দেখছো তার মামা বাড়িতে পা রাখতে না রাখতে তার পাখনা গজায় গেছে। এত ভালো মন্দ খাবার তোমার পারমিশন ছাড়া চুরি করে মামাকে খাওয়াচ্ছে, আবার কি জোর গলায় বলতেছে আমার মামাকে কিছু বলবেন না। না না, তোমার মামাকে কিছু বলবো না। তো একটা কথা আমারে বলো তো, তোমার মামা আসছে ভালো কথা, খাইতে দিবা সেটাও ভালো কথা, তাকে ডাইনিং টেবিলে কেন দিতে হবে? গেটের বাইরে কি জায়গা নেই? আরে মুরগির মাংস এগুলো দেওয়া কি আছে? হ্যাঁ, পান্তা ভাত দিতে পারলা না? এগুলা খাওয়ার কি যোগ্য তোমার মামা? মা, আপনিও শুরু করছেন। একটা মানুষ কিন্তু খাইতেছে, তার একটু খাইতে দেন। এই সমস্ত কথা তো পরেও কম যাইবো। আর তাছাড়া আমার মামা তো এখানে থাকার লাগি আসে নাই, সে চলে যাইবে, তখন আপনি আমার যা শোনানোর শুনায়েন। এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে ওনার মামাকে আমরা দাওয়াত দিয়ে এই বাড়িতে আনছি, ঘোড়ার গাড়ি চড়াই নিয়ে আসছি। এই, তোমার মামাকে এই বাড়িতে আসতে কে বলছে? থাকা তো অনেক পরে, আগে যদি টের পেতাম না গেটের ভেতরে ঢুকতে দিতাম না। খাবার দাও তো অনেক পরের কথা। সি 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 সি, এত কথার পরেও কেমনে করে খাবার সামনে না বইসা রইছে? খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ, আপনি আমার
আমার কাছে বলতে পারতেন বিআইন সাহেব আমার খুব ক্ষুধা লাগছে, আমারে কিছু খাইতে দিবেন, আপনি আমার বাড়ির মেহমান, আপনারে তো আর আমি যেন তেন খাবার দিতে পারি না, সসম্মান আমি অনেক ভালো ভালো খাবারই দিতাম, চুরি করে খাওয়ানোর কি হইলো? হ্যাঁ মা, আমি তো মামারে চুরি করে খাওয়াইতেছি না, আমি ডাইনিং টেবিলে বসায় খাওয়াইতেছি, ওপেন প্লেসে খাওয়াইতেছি, তাহলে চুরি কেমনে হইলো? আমি আমার মামার জন্য রান্না করছি, আমার মামার সব পছন্দের খাবার রান্না করছি, আমার মামারে তো সব খাইতে দেই নাই, একটু একটু করে খাইতে দিছি, আমি যে খাবারটা খাইতাম আমি ওই খাবারটা আমার মামারে খাইতে দিছি, তাহলে সমস্যাটা কি কোন? তো তারপরে আপনারা এত কথা আমার কেন শোনাইতেছেন? সমস্যা কোথায় তুই বোঝস না? এই ফকিন্নির বাচ্চা, তুই এক ফকিন্নি, তোর মামা হইলো আরেক ফকিন্নি, ভিখারির বাচ্চা তোর মামা। আর তোর মামার পছন্দের ভালো ভালো খাবার রান্না করছিস, তোর কোন বাপে বাজারের পয়সা দিয়ে গেছে যে তুই ভালো মন্দ রান্না করছিস? আর রান্না করার আগে মার কাছে একবার জিজ্ঞেস করছিস যে মা তোর মামার জন্য রান্না করবে কিনা? আবার বড় বড় কথা বলিস, ওপেন প্লেসে খাবার দিছস, চোরের মায়ের বড় গলা। সি 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 সি, এত কথা শোনার পরেও আপনি এই জায়গার মধ্যে বসে রইছেন, আসলে তো আপনার লজ্জা শরম কিচ্ছু নাই। মা, কাকে যে তুমি কি বলো না, ফকিন্নিদের থাকবে আবার লজ্জা শরম। এরকম অপমানজনক কথা যদি মা আমারে কেউ বলতো, এই খাবার জীবনও আমার গলা দিয়ে নামতো না। আর দেখো কিরকম রসগোল্লার মতো বড় বড় চোখ কইরা খাবারের দিকে তাকায় আছে, গোবর গপ গিলার জন্য। ফকিন্নি কথা। মামা, উঠে আসো, উঠে আসো। তুমি কি কইতাছিস শুনতাছ না? উঠে আসো, এই খাবার তোমার খাইতে হইব না, আসো চলো। এই এই খাবারগুলা কুকুরে দিয়ায়। হ্যাঁ, সেটাই করব। তুমি খুব কষ্ট পাইছো তাই না? না রে মা, আমি একটু কষ্ট পাই নাই, তাই কষ্ট হইতেছে হইলো তোর জন্য। যা দেখলাম এই সংসারে, তুই ভালো নাই রে মা। না মামা, বিশ্বাস করো আমি অনেক ভালো আছি। আমার ননদ, আমার শাশুড়ি হয়তো বা আমারে দেখতে পারে না, কিন্তু তোমাকে জামাই আমারে অনেক ভালোবাসে, আমারে সামলাই রাখে, আমার কত যত্ন করে। হ, তোরে যে এই বাড়িতে সবাই কেমন যত্ন করে তা তো আমি নিজ চোখেই তো আমি দেখলাম। তাই দুঃখ আমার শুধু একটাই, তুই ভালো নাই। তা আল্লাহর কাছে দোয়া করি তুই ভালো থাকিস, আর যে যাই শুয়ে নিস। আর জামাইয়ের সঙ্গে তো আমার তো দেখাই হইল না, জামাই আসলে কইস, আমার কথা কইস। তাহলে যাই মা। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা জান না? মামা তুমি যাও, চলো। আরে ভাবি এমন করতেছেন কেন? মেলা দিন পর মামার সাথে দেখা হয়েছে, একটু দুঃখে সুখে আলাপ করি। তা এই অসময়ে কই যেতেছেন? বাড়িতে যাইতাছে। এটা কিন্তু মোটেও ঠিক না, এই সন্ধ্যা নেমে আইছে, এখন যাওয়া ঠিক হইব? রাতটা থাকুক, সকালে যাবো না। কি কর মামা? মামার মেলা কাজ আছে, মামায় থাকতে পারবো না। মামা দাঁড়াই আছো কে? যাও তো। আইসা ভাবি, একটু তাড়া করতেছেন কে? একটু থামেন না। মামার সাথে একটা কথা কই। মামা মুখটার আম সত্ত্বের মতন চুষা গেছে কেন? বুঝতে পারছি, আমার শাশুড়ি বুঝি আপনাদের খুব বেশি আপ্যায়ন করছে, তাই না মামা? এই বাড়ির সবাই তো আমারে অপমান করছে, বাকি ছিল তুমিও আমারে অপমান করতেছো। শোনো বাবা, মানুষের এইভাবে অপমান করো না। আমি গরিব মানুষ, তোমাকে মতো এরকম ফিটফাট ভাবে তো আমি চলতে পারি না, ক্ষেত খামারে কাজ করি তো। শোনো বাবা, যেদিন তুমি অপমান হইবা সেই দিন তুমি বুঝতে পারবা অপমানের কত জ্বালা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মামা আপনি কি আমার অভিশাপ দিলেন? হ্যাঁ, আপনার মতো মুরব্বীর কাছে আমি অভিশাপ পাও না? আমি ভালো মন্দ জিজ্ঞেস করলাম, আর আপনি কিনা আমারে শোনেন,
আমার তো এমন সামর্থ্য নাই বা এমন সাধ্য নাই কোনোদিন আপনারে আমি অপমান করব। আপনাকে কেন অপমান করব? আপনাকে অপমান করা মানে আছে কোনো কম দেহি? যার মান সম্মান আছে তারা না অপমান করে। আপনার পার্থক্য আমি তো বলতে পারি না, শত হল আমি এবারে জামাই। কি কোন ভাবি, ঠিক না? মামা, এইবারের একটা কুত্তাও তোমার অপমান করবো, তার সাথে ভালো তুমি এইখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ভাবি যাও তো। বিষয়টা একটু বেশি হয়ে গেল না? এই কুকুরের সাথে কার তুলনা দিলেন? আমি বুঝছি, কিন্তু সমস্যা নাই। আমার শাশুড়ি আমি যথেষ্ট ভালোবাসে, অনেক আদর করে। আমার শাশুড়ি একটা মুহূর্ত আমার না দেখলে সে চোখকে হারায়, আমার খুঁজা মনে পাগল হয়ে গেল। আমি যাই। মামা, তুমি এইখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কারণ এইবারের একটা কুত্তাও তোমার দেখলে অপমান করবো। যাও তো, তুমি যাও। মা তুই ভালো থাকিস। আমি ভালো থাকি, তুমি যাও। আরে যাও। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, অনেক বেশি ধৈর্য দাও। মা, এই ফকিন্নির বাচ্চারা অপমান করে বের করে দিছো, খুব ভালো হয়েছে। আমার তো ইচ্ছে করছে পায়ে থেকে জুতাটা খুলে ঠাস ঠাস মারি। হাতে বয়সে বড়, সেই জন্য আরো অত দূর গেলাম না। যদি অপমান মনে করে এতেই মনে করব, আর কিছু করতে হইব না। জুতা মারলেই কি জুতা মারা হয়, তার সাথে বেশি করা হয়েছে। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসি আম্মা। হ্যাঁ, হ্যাঁ, আইসা পড়ছি। আনছো? আপনি যেমনি যেমনি কইছেন আমি তেমনি তেমনি ব্যাংকে যাইয়া সুন্দর মতো টাকাটা তুইলা নিয়ে আয়া পড়ছি। বঞ্চ তোর সব ঠিক আছে? হ্যাঁ, পুরো 4 লাখ। ঠিক আছে, দাও। দিব হ্যাঁ, টাকাটা এই যে 4 লাখ পুরো আছে। ঠিক আছে, ব্যাগে রেখে দিন। আরে রাখো, ব্যাগের ভিতরে টাকা পয়সার ব্যাপার হিসাব করে রাখতে হইব না। মারে তুই এক কাম কর, টাকাগুলো তোর কাছেই রাখ। ঠিক আছে মা, আমি আলমারির 3 নম্বর ড্রয়ারে রেখে দিলাম। আম্মা, আপনার হাত পায়ে কোনো ব্যথা আছে? টিপন লাগবো? অনেকক্ষণ ধরে টিপা হইতেছে না, ব্যথা করতেছে। আচ্ছা, কইবেন না, আমি তো আপনার ছেলের মতন, আপনি কইলেই তো পারেন। এই যে নবাব নন্দিনী, কি সুন্দর পড়ে পড়ে ঘুমাচ্ছে। তিনি এখানে রাজার হাল আছে। এটা কি পড়ে পড়ে শোয়ার জায়গা, ঘুমানোর জায়গা? সময় কয়টা বাজে এখন? আপা, চোখটা লাগে আসছিল। আহারে, চোখটা একটু লেগে আসছিল না? তাহলে তো আমি ডাক দিয়ে ভুল করছি। এই যে বোন, আমি কান ধরতেছি, নাক মলতেছি। এই নবাব নন্দিনী, এক থাপ্পড়ে তোর 32টা দাঁত আমি ফেলে দিব। তোর চোখটা একটু লেগে আসছিল না? সংসারের কাজগুলো কে করবে? তোর বাপ? আপা, আমি করবো, কারণ সংসারের কাজ তো আমিই করি, সেটা ঘুমাইয়া থাকি আর জায়গা থাকি। মুখে মুখে কথা পড়ছে না, গলায় জোর বাড়ছে আজকে মামারে দেখা। ও, বুঝতে পারছি, তোর মামারে তো এই বাড়ি থেকে বের করে দিছি, সেই জন্য তুই এখানে ভং ধরে পড়ে রইছ। শোন, এই সংসারে না এসব ভংসং চলবে না। দেখেন আপা, আমার মামার সঙ্গে আপনারা যেটা করছেন, এটা কোনো মানুষ হয়ে কোনো মানুষের লগে করে না। কারণ বাড়িতে যদি একটা কুত্তাও আসে, আমরা কিন্তু তারে আদর যত্ন করে খাওয়াই, কিন্তু আপনারা আমার মামার সঙ্গে কুত্তার চাইতেও খারাপ ব্যবহার করছেন। আমি তো কিছু কই নাই, সবকিছু মুখ বুঝা সহ্য করছি, তারপরও আপনারা আমার কথা শুনাইতেছেন। শোন, কুত্তা আসলো আমরা আদর যত্ন করে খাওয়াই, কারণ কুত্তা আমাদের বাড়িটা পাহারা দেয়, চোর ডাকাত তাড়ায়। তোর মামাকে তো আমরা কুত্তার কাতারেও গোনাই ধরি না, বুঝস না সেইটা? এই, তোর মামার স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি এক? আমাদের পরিবেশের সাথে তোর মামার পরিবেশ যায়? ফকিন্নি ছোট লোকের বাচ্চা কোনানকার। কোনো মতো তো তোরে তোর মামা আমার ভাইয়ের ঘাড়ে গোছাই দিছে, এখন তোর মামাও এই বাড়িতে এসে গোছতে চায় না। সেইটা তো হতে দেব না চান্দু। ফালতু কথা একদম কইবেন না, আমার মামার উপরে দোষ চাপাইবেন না। আমার মামা আপনার ভাইয়ের গলায় ঝুলাইতে নেই, আপনার ভাই আমার পিছনে ঘুরঘুর করছে, আর সেই জন্যই আমাকে বিয়েটা হইছে, তা নাইলে কোনোদিনও হইতো না। আরে, কোত্থেকে আসছে আমার প্রিন্সেস ডায়না, যে আমার ভাই তোর পিছন পিছন ঘুরে তোকে বিয়ে করছে, তাই না? তোদের এসব ছলাকলা না সবই বুঝি। আর কি বললি, তোর মামাকে আমরা কুকুরের মতো তাড়াই দিছি না? শুধু বয়সে বড় বিধায় পায়ের জোতাটা খুলে তোর মামাকে মারে নাই। শোন, নেক্সট টাইম যদি তোর মামা এই বাড়িতে পা রাখার দুঃসাহস দেখায় না, তাহলে ঠিকই জোতা পিটা করে এই বাড়ি থেকে বের করে দিব। আপা, মুখ সামলায় কথা বলেন। দেখেন,
আমি আপনাকে কিছু বলি না দেখে এটা ভাইবেন না যে আমি বলতে পারি না, আমার মুখ নাই। আমি সব সময় মুখ বুঝা সহ্য করি এই জন্য, কারণ আমি সংসারটারে ভালোবাসি, আমি সংসারটারে টিকাই রাখতে চাই। আপনি কত পাওয়ার দেখাইতেছেন, কত জোর দেখাইতেছেন। আপনি একটা কথা ভাবেন তো, আপনার কি আদৌ এই জোর আছে এই বাড়িতে? আপনি এই বাড়িতে আপনার জামাই নিয়ে ঘর জামাই থাকেন। একটা জিনিস ভাইবা দেখেন, আমার জায়গায় আপনি আসেন আর আপনার জায়গায় আমারে পাঠান। আপনার সঙ্গে যদি আপনার ননদ সেম ব্যবহার করতো আমার লাগে, তখন আপনি কি করতেন? আপনার কি খারাপ লাগতো না? কি যত বড় মুখ নয় তত বড় কথা? তুই আমার আর আমার জামাইয়ের ঘর জামাই বলি? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বেজন্মা কোথাকার। আমি কোন পরিবেশে কোন পরিবারে জন্মগ্রহণ করছি আর তুই কোন পরিবারে জন্মগ্রহণ করছস? খবরদার, ফারদার আর আমার জন্মের সাথে তোর জন্মটা মিলাইতে আসবি না। তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টার মধ্যে তুই সংসারে যা যাবতীয় কাজ আছে সব করে আমাকে এসে এক এক করে হিসাব দিবি কি কি কাজ করছিস। যদি না করতে পারস তোর একটা একটা করে চুলগুলো আমি ছিঁড়বো। যাই গিয়ে সব কাজগুলো শেষ করি। আজকে এত কাজের প্রেশার, বুঝছো? কি ব্যাপার, তুমি এখানে বসে এরকম কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে? যার বাপ নাই, যার মা নাই, তার তো কান্না করতেই হইব। আরে এই সমস্ত কথা কেন বলতেছো এখন বলো তো? তোমার কি আছে কি নাই সবকিছু জানি না শুনে তো আমি তোমার বিয়ে করছি, তাই না? তুমি যদি সবকিছু জানি না শুনে এই বিয়ে কইরা থাকো, তাইলে আমারে কেন প্রতিনিয়ত শুনতে হইব যে আমি এতিম? বুঝলাম না, আমার কি হয়েছে খুইলা বলো। এই বাড়িতে নতুন করে হওয়ার কি আছে? তোমার মা, তোমার বোন জামাই সব সময় পারলে আমারে কথা শোনায়। আমি তো সবকিছু মাইনা নিচ্ছি। তোমার মা আমারে অত্যাচার করে, আমি তো মানছি, আমি তো কখনো তোমারে কিছু বলি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হইতাছি। এই বাড়িতে আসার পর থেকে তো আমারে বউ বইলা মানাই হইতাছে না। আজকে আমার মামা আইছে কতদিন পরে আমারে দেখতে। আমি তো তার মামা মনে করি না, আমার বাপের মতো মনে করি। কিন্তু তোমার মা, তোমার বোন আমার মামারে বাড়ি থেকে বাইর করে দিছে। শুধু তাই করে নাই, আমার মামারে আমি খাইতে দিয়েছিলাম, খাইতে পর্যন্ত দেয় নাই। এত পরিমাণ অপমান করছে। আজকে আমার মামা এই বাড়ি থেকে কান্না করে বাইর হয়ে গেছে। কি বলতেছো? আজকে বাড়িতে এত কিছু ঘটে গেল, তুমি আমার একটা ফোন দিলে না কেন? আমার একটা ফোন দিতে আমি সাথে সাথে বাড়িতে চলে আসতাম। ফোন দিলে কি হইতো? তুমি অফিস সাইড আইসা পড়তা, তখন তো তোমার মা আমারে আবার কথা শুনাইতো, কইতো আমি নাকি তোমার তাবিজ করছি, তুমি আমারে ছাড়া কিচ্ছু বুঝো না। আমি তো তোমার মার খোঁচা মারা কথা শুনতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, কারণ তোমার মা আমারে পছন্দ করে না। তোমার মা প্রতিনিয়ত আমার অত্যাচার করবে, আমি তো এগুলো মাইনা থাকতে পারবো না। তুমি আমারে ডিভোর্স দিয়া তোমার মার পছন্দ মতো বিয়ে করো। একদম চুপ। যে কথাটা বলছো না, আর কোনোদিন এই কথাটা মুখে উচ্চারণ করবে না। তুমি ভালো করে জানো আমি তোমার কতটা ভালোবাসি। আরে তোমার কি আছে না আছে এইসব তোমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটা জিনিসে যায় আসে, আমি তোমার ভালোবাসি, তুমি আমার বউ, আর সারা জীবন আমি শুধু তোমার নিয়ে থাকবো। দাঁড়ো, আজকে যখন এত বড় একটা ঘটনা এই বাড়িতে ঘটছে, আজকে আমি আর চুপ থাকবো না। আমি এক্ষুনি যাচ্ছি, কি করা লাগে কি করব শুধু দেখবা। কি ব্যাপার জামাই বাজি? আমি তো চিন্তা করতেছি আর ভাবতাছি, দুনিয়াতে আল্লাহ নাকি কইছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার কি ইচ্ছা জানেন, যদি এমন কোনো হাদিস থাকতো যে শাশুড়ির পায়ের নিচে মেয়ের জামাইয়ের বেহেশত, আমি যে কি খুশি হইতাম আম্মা। কেন তুমি তো এখনো খুশি আছো? তুমি এই বাড়ির মধ্যে যেভাবে আছো, ঠিকই তোমার মতন জামাই পেয়ে আমি শাশুড়ি ধন্য। আমি জানি আম্মা। এখন জামাই বাবাজি, মূল কথায় আহ, কি কইবার জানি চাইছিলে? আম্মা ওই তেমন কিছু পাও দেন টিপাদি, তেমন কিছু না। আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন আসছিল, অন্তরের ভিতরে একটা জিনিস খালি দুক 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 করতো, আর মনে থেকে ইচ্ছা করতো একবার যদি বিদেশ যাইতে পারতাম, বিদেশ প্রবাসী যাইতে পারতাম, আমার মনের দুঃখটা দূর হইতো। আমার আব্বা আমার তো সামর্থ্য ছিল না
যার জন্য আমার কোনোদিন মনের আশা পূরণ করতে পারে নাই। এই জন্যই কিন্তু আমি আমার আব্বা আম্মার সেবা জীবনেও করি নাই। আমি আমার শাশুড়ির সেবা করি। তার কারণ হইতেছে গিয়া আমার শাশুড়ির সামর্থ্য আছে। আমার শাশুড়ি চাইলে আমার প্রবাসে পাঠাইতে পারে, বিদেশে পাঠাইতে পারে, আমার মনের ইচ্ছা পূরণ করতে পারে। আমার মনের খুব স্বপ্ন, খুব সাধনা, আমার সব কিছু আমার শাশুড়ি পূরণ করার ইচ্ছা রাখে। তো শাশুড়ি আম্মা, আপনি যদি দয়া করে আমার বিদেশ পাঠাইতেন, ওই পাওয়া দেন আম্মা। তোমার সব কিছু শুনলাম, সব কিছু বুঝলামও, তোমার বিদেশ যাওয়াটা আর হইব না। আম্মা এটা কি কইতেছেন? আম্মা আমার মনটা ভাঙে যাবো। আম্মা, আম্মা আমার যে করে বিদেশে পাঠান আম্মা। আরে চুপ করো, বিদেশে পাঠাবো। মা, বাড়িতে মামা শ্বশুর আসছিল আমার? হ্যাঁ আইছিল। ভালো কথা। এই বাড়িতে আসার পরে তুমি তারে অপমান করে বাড়ি থেকে বের করছো কেন? ও মা গো, বাইর করবো তাই কি করবো? হ্যাঁ, তোর মামা শ্বশুরের ভাগ্য ভালো যে অল্প একটু অপমান করছি, বেশি অপমান করি নাই। তোর মামা শ্বশুর তো একটু বোঝা উচিত ছিল কোন বাড়ির মধ্যে সে আত্মীয় করছে, কোন ভাবে তার যাইতে হইব। সি 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 সি। আম্মা, আমার তো অবাক লাগতেছে, আপনার মতন ফেরেশতা মানুষকে আপনার ছেলে কিনা প্রশ্ন করতেছে। তার মানে আপনাকে জবাবদিহি করতে হচ্ছে তার মামা শ্বশুরকে কেন আপনি অপমান করলেন? সিসি শান্ত, তুমি এটা কি করতেছো? আমার ফেরেশতার মতো আম্মা জানরে তুমি কিনা প্রশ্নবিদ্ধ করতেছো? ভাই, আপনি একদম চুপ থাকেন। এখানে আমি আমার মার সাথে কথা বলতেছি। ও এ বাড়ির জামাই, ওর সব কথা করার অধিকার আছে, তুই কর কি? আমি বড় আম্মা। মা, বাড়িতে একজন মেহমান আসছে, আর সে যেমন পোশাকই পরে আসুক না কেন, যখনই বাড়িতে ঢুকছে তখন সেই বাড়ির মেহমান, তাকে সুন্দর মতো বসতে দিবা, আপ্যায়ন করবা, তার সাথে ভালো ব্যবহার করবা। তা না, তোমরা দুজনে মিলে কি করছো? তাকে ইচ্ছে মতো অপমান করছো, এই বাড়ি থেকে বের করে দিছো। শান্ত, তুমি কার সামনে কথা কইতেছো? আম্মা জানের সামনে? সি 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 সি, তোমার কাছে এমনটা আশা করি নাই। এই, তোমার কি মাথা কথা গেছে? আর তোমার মামা শ্বশুর এ বাড়িতে আসছে, ভালো কথা, সে পরম আত্মীয়, আসতেই পারে। এই যে গ্রামের ভেতর দিয়ে হাইটে হাইটে আসছে, প্রত্যেকটা মানুষ দেখছে, দেখে কি কিছে জিগাইছে, এটা কেডা? শান্তর মামা শ্বশুর। এই আমাগো, মানে আমাগো বলতে মানে আমার শ্বশুর বাড়ি তো আমারই, মানে আমি এবারে ঘর জামাই হইলো তো মানে জামাই। আর যাই হোক, আমাকে এই বাড়িতে একটা মান সম্মান আছে নাকি? মানুষ যখন জানবে যে শান্তর মামা শ্বশুর এটা ফকির, রাস্তাঘাটের ফকিরের মতো আইছে, তোর মান সম্মান কি থাকে? এই যে আপনি তখন অনেক কথা বলছেন, আপনি একটু চুপ থাকেন। আপনাকে একটা কথা বলি, এই যে আপনি এত বড় বড় কথা বলতেছেন, একটা মানুষ আমাদের বাড়িতে আসছে, এলাকার মানুষজন দেখছে, মান সম্মান চলে গেছে, আর আপনি যে এই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাইকা মায়ের পা টিপা এই বাড়ি থেকে স্বার্থ উদ্ধার করার চিন্তা ভাবনা করতেছেন, আপনাকে একটু মান সম্মান যাচ্ছে না? এই শান্ত, মুখ সামলে কথা কইবি। জামাই বাবা জামাই সেবা করে, কিসের পার্টি পায়? হ্যাঁ, তুই তো সন্তান হয়ে কোনোদিন মার পা টিপলি না, মার কোনোদিন সেবা যত্ন করলি না, আর যেন কিনা তোর বোন জামাই একটু সেবা যত্ন করতেছে, এতেই জয় লাগেছে। আর কি কইলি? স্বার্থ উদ্ধার করতেছে না? ও কোনো স্বার্থ উদ্ধার করে না, ও একটা সহজ সরল মানুষ। মা, এই যে তোমার সামনে দাঁড়ায় যে বড় বড় কথা বলতেছে না, তুমি তার সাফাই গাইতেছো, তুমি কিচ্ছু বলতেছো না। এখন বুঝবা না তো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমি আজকে এখানে দাঁড়ায় তোমার যে সমস্ত কথাগুলো বলতেছি না, তুমি প্রত্যেকটা কথা মনে করবা। আর আজকের পর থেকে এই বাড়িতে আমার শ্বশুর বাড়ি যেই লোকে আসুক না কেন, কারোর সাথে দয়া করে খারাপ ব্যবহার করবা না। ধারটা মনে আমার লগে দেখাইল। যাই হোক আম্মা, আমি কিন্তু আমার সব কথা শুনি। আপনার বাধ্যগত সন্তান, একমাত্র উত্তরাধিকারী কিন্তু আমি যা বলবো অবশ্যই আপনি শুনবেন। আমি তো তোমার কথাই শুনি। আর ও কি কইলো না কইলো এগুলো কান দিও না। বসো। আসলে তুমি আমার মায়ের জামাই, ঠিক আছো। হ্যাঁ, আমার মায়েও তোমার পায়ে ধন্য হয়েছে, তোমার মতন মায়ের জামাই পাইয়া আমিও ধন্য হয়েছি। কি ব্যাপার জামাই বাবুজি, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আম্মা, আমার শরীরটা না আজকে জানি কেমন কেমন লাগতেছে। কি কইতেছ? জ্বর টরাইছে নাকি? আজকে একটা শুভ দিন, শুভ কাজ করবো, এর মধ্যে তোমার শরীর খারাপ হয়ে রয়েছে। না না জামাই বাবাজি, তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমার কাছে কও। শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আর কি, কোনো কিছু ভালো লাগতেছে না, কেমন জানি আনসান কুসকুস করে। জামাই বাবাজি, ওইটা ঠিক হয়ে যাইব, তুমি তো ভালো করেই জানো। আজকে আমার কি আনন্দ লাগতেছে, কি যে ভালো লাগতেছে আমার। কারণ যে জায়গার টাকাটা দিয়ে তোমার আমি পাঠাইতেছি, ওই জায়গাটা আমার কিন্তু খুব স্বপ্নর, খুব আশা নিয়ে আমি ওই জায়গাটা পছন্দ করছি। জায়গাটা এত সুন্দর, জায়গার মধ্যে আমি কল্পনাও করি নাই। এতগুলো টাকা উঠে আনলাম কেন জানো?
ওই টাকাগুলো তুমি নিয়ে যাবে, তোমার হাত দিয়ে সব কিছু করবা। আম্মা আমি তো খুব ভালো করে জানি আপনি আমারে মন দিল দিয়া সবকিছু দিয়ে বিশ্বাস করেন। হ্যাঁ, ঠিকই কইছো। কি ব্যাপার, মুন্নির টাকা আনতে দেরি করতেছে কেন? মুন্নি, এই মুন্নি, আরে টাকাগুলো নিয়ে আয়, সময় হয়ে গেছে তো, জামাই বাবা যদি তো পাঠাই তুইব। মা মা, আমি তো তোমার থেকে টাকাগুলো নিয়ে আমার আলমারিতে 3 নম্বর ড্রয়ারে রাখছিলাম। এখন টাকাগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। আমি আমার পুরো ঘর তছনছ করে খুঁজছি, কোথাও টাকা খুঁজে পেতেছি না মা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আম্মা চুপ করো, তুই এটা কি করতেছস? আমার কিন্তু প্রেশার বাইরে যেতেছে। এতগুলো টাকা আমি জায়গার বাইরে দিব। হ্যাঁ, টাকাগুলো হয়ে গেল। তুই একটু মনে করে দেখ কোন জায়গায় রাখছস। বিশ্বাস করো মা, আমি স্পষ্ট মনে আছে টাকাগুলো নিয়ে আমি আমার আলমারির 3 নম্বর ড্রয়ারে রাখছি। আমি নিশ্চিত এই কাম কেডা করছে? কেডা করছে? কেডা করছে? আর কেডা করবে? এই বাড়িতে ফকিন্নি কেডা আছে? হাই করছে। টাকার অভাব কার? হাই করছে। উর্মি, তুমি উর্মির কথা বলতেছো? এই তো বুদ্ধিমান মায়ের বুদ্ধিমান মেয়ে। মা, কোথায় ফেলেছে? ওমা, আমার মনে হয় কি ওর মামা যে আসছিল গোপনে গোপনে যে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতো, মনে হয় ওর মামার টাকার প্রয়োজন ছিল, এই কথাই ওরে বলতে আইছে। ওই দিন আর আমাদের সামনে বলতে না পাইরা আজকে চুরি করে টাকাগুলো মনে ওর মামার কাছে পাচার করে দিচ্ছে। আম্মা আপনার স্বপ্নের জায়গা, স্বপ্নের বাড়ি, স্বপ্নের সব শেষ হয়ে গেল। না, শেষ হবে না, শেষ হবে না। চলো চলো চলো। আচ্ছা, তোমার একটা কথা বলি, তুমি এরকম সব সময় কেমন করে থাকো? একটা ভালো চুড়ি পরো না, গলায় একটা কিছু পরো না কেন? একটু সাজগোজ করে থাকতে পারো না? আমার ভাল লাগে না, তুমি তো জানোই আমার অ্যালার্জির সমস্যা, ওইগুলো পরলে শরীর চুলকায়। তোমার ভালো লাগে না, কিন্তু তুমি যদি একটু সাজুগুজু করে থাকো, একটু ভালো গহনা পরো, আমার তো একটু দেখতে ভালো লাগবে। গহনা পরলেই কি ভালো লাগে? এই যে সাজুগুজু কইরা আছি, তোমার জন্যই তো সাজুগুজু কইরা থাকি সব সময়। গহনা পরলে কি মানুষটা সুন্দর লাগে? বুকের বাচ্চা, বুকের বাচ্চা। কি হয়েছে? তুমি মারতাছো কেন? কি হয়েছে তুমি বোঝো না? তোর বউ চুরি করছে, চুরি। ওর মামা আইছিল, আইসে মনে কোনো কিছু কান পড়া দিচ্ছে কানের মধ্যে, সেই জন্য চুরি করছে তোর বউ 4 লাখ টাকা। মা একটা জায়গা রাখতে 4 লাখ টাকা ব্যাংক থেকে তোলা আনাইছিল, আজকে বাইনা দেওয়ার ডেট, আর সেই টাকা তোর বউ চুরি কইরা তার মামারে পাচার করছে। অসম্ভব। আর যা কিছু করুক, আমার বউ চুরি করতে পারে না। হ্যাঁ, আমি ওরা নতুন করে চিনি না। ও সব কিছু সহ্য করতে পারে, মায়ের অত্যাচার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু এই যে অপবাদটা দিলি না, ও চুরি করছে, ও চোর, এটা দয়া করে দিস না। এটা ও সহ্য করতে পারবে না। চুপ কর শান্ত। তোর বউ যদি টাকাটা নাই নেয়, টাকাটা কে নিব? বাইরের লোক বলতে তো তোর বউ একাই বাইরের লোক, তাছাড়া তো এই বাড়িতে কেউ না। তাই নাকি? এই বাড়িতে আমার বউ একমাত্র বাইরের মানুষ, তাই না? আর কেউ বাইরের মানুষ নাই কেন? তোমার যে একমাত্র আদরের জামাই, তাকে বাইরের মানুষ মনে হয় না? নাকি সে তোমার পেটের পোলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আম্মা, আমার এত বড় কথা কইল আপনি বলা, আমার ঠেলা কান্দাইতাছে। আপনি এত ভালোবাসা তো বিশ্বাস করেন, এই টাকাটা আমি ব্যাংক থেকে তুলে না আপনার হাতে তুলে দিছি। আজকে আমার সরব দিতেছে আপনার বলা। শান্ত, দিন দিন তোরও গলার জোর বেড়ে দিতেছে, তোর বড় বেয়াদবের মতো গলার জোর বেড়ে দিতেছে। তুই কাকে কি বলছিস? একবার চিন্তা ভাবনা করছস? আমার স্বামী বাইরের লোক মানে তোর এই বাড়িতে যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার আমারও আছে, আমার স্বামীরও আমার দিকে অধিকার আছে। আপা, বিশ্বাস করেন আমি টাকা টুকা নেই নাই। আমি টাকা নিয়ে কি করবো? আর তাছাড়া এই বাড়ির মধ্যে যে এতগুলো টাকা আছে সেটাই তো আমি জানি না। আর মা, আমি কি আপনার ঘরে ঢুকছি কোন? আমি তো আপনার ঘরে ঢুকি নাই, তাহলে আমি কখন আপনার টাকা চুরি করলাম? আর আমি তো শুন না মা। তাহলে এতগুলো টাকা কে নিল? আম্মা, আমি জানি টাকা এই ঘরে আছে, আপনি কইলাম টাকা বের করে দিতে পারো। আমার ইন্দুরের চোখ কুতকুত করে বের করে দাও। বের করো। এই যে আম্মা, আপনার টাকার ব্যাগ। ও মাই গড, এই তো সেই 4 লাখ টাকা। এক মিনিট, এই ঘরে যে টাকা ছিল তুমি কেমনে জানলা? আমি কেমনে জানলাম? আমি তো কইলাম আমার ইন্দুরের চোখ, আমি খুঁজে খুঁজে বের করে ফেলাইছি। আর টাকার একটা গন্ধ আছে না, আমার নাকে তো গন্ধ লাগতেছিল। টাকা এখানে ছিল কারণ টাকাটা তুমি এখানে রাখছো। এই টাকাটা তুমি চুরি করছো, তুমি চুরি করে আমার ঘরে টাকাটা রাখছো যাতে করে আমার বউকে অপবাদ দেওয়া যায়। শান্ত, আমি তোমার দুলাভাই, তোমার বড় বোনের জামাই, তুমি আমার সম্মান দিয়ে কথা কবা।
মা, চুরি তো চুরি, আবার সেনা চুরি। তোমার পোলার বউ এতগুলা টাকা চুরি করছে, নিজের বউর দোষ ডাকতে এখন আমার স্বামীকে চোর বলতেছে, আমার স্বামীকে জেরা করতেছে। এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিব না মা। এই একদম চুপ, তুই আমার বড় বোন না? আর তা না হলে আমি তোর কি করতাম জানিস? সবার সামনে বড় কথা বলতেছস না? তুই চুরি করছ না তাই না? এই ঘরে টাকা তুই রাখছস। টাকা তোমার ঘরে পাওয়া গেছে তো, তাই না? আমি এখন পুলিশ ডাকতেছি। শোনো 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 শোনো, টাকা টাকা বল, ভালো মতো বল। টাকা আমি নিছি। কি? এইটা তুমি কি বলতেছো? ঘরের ইঁদুর বেড়া কাটছে, আমার আলমারির লকার থেকে তুমি 4 লাখ টাকা সরাইছো, কিন্তু কেন? আমি ভাবি রেস্টোর বানানোর লেগে টাকাটা এই ঘরে না রেখে দিছিলাম। ভাই তুমি পুলিশে ফোন দিও না, আমি সব স্বীকার করলাম, আমি দোষ করছি। তোমার আমি এতটা বিশ্বাস করছি, যে বিশ্বাস আমি আমার সন্তানদেরও করি নাই, তার বিশ্বাসের এই দাম দিলে তুমি? আম্মা, আমার তো কোনো দোষ নাই, আমি তো আপনার বহুবার কইছি আম্মা আমার খুব শখ বিদেশে যাবো, আপনি তো আমার বিদেশ পাঠাতে চান নাই, তাই ভাবলাম এই টাকাটা অন্তত চুরি করলে অন্তত আশেপাশে কোনো দেশে যেতে পারো, এই জন্য চুরি চুপ কর। তোরে বিশ্বাস কইরে আমি সবচেয়ে বড় ভুল করছি, যে বিশ্বাসটা আমি আমার সন্তানদেরও করি নাই। মুন্নি, এই বাড়িতে তোর স্বামী নিয়ে থাকার কোনো অধিকার নাই। এখন তুই তোর স্বামী নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা বলেছি। খরচামাই কথা কর, চোরের বাচ্চা চোর। তোর জন্য আজকে আমার মান সম্মান সব ধুলাই মিশেছে। চল আমার সাথে। কি হলো মা, আজকে তুমি চুপ হয়ে গেলে কেন? আজকে কি ওই দিনটার কথা মনে পড়তেছে? সেই দিন যখন আমি তোমারে বলছিলাম দুধ কলা দিয়ে কালসাপ পালতেছো, এই বাড়ির মধ্যে রাইখা তাকে সব ধরনের সুযোগ সুবিধা দিতেছো, আমি যে তোমার সন্তান সেটা পর্যন্ত ভুলে গেছিলাম। আমি তোমারে ভালো মতো বলছিলাম এই কালসাপটা একদিন তোমাকে ছোবল মারবে, কিন্তু তুমি সেদিন আমার কথা বিশ্বাস করো নাই। আমার কথা বিশ্বাস করো নাই, তারে বিশ্বাস করে কোলের উপর বসাইয়া আদর করে খাওয়াইছিলাম। আজকে হইলো তো, পাইলে তো? মা, আমার বাপ নাই, আমার মা নাই, আমি এতিম। সেই জন্য প্রত্যেকটা মানুষ আমার কথা শোনায়। এই বাড়িতে যখন বউ হয়ে আইছি তখন আপনারা আমার মাইনা নেন নাই, আমার কিন্তু ঠিক সেম কথাটা শোনা লাগছে। আমি এতিম, আমার বাপ মা যদি বাইসা থাকতো তাইলে কখনো কেউ এই কথাটা বলার সাহস পাইতো না। আমরা গরিব হইতে পারি, আমার বাপ মা যখন বাইসা ছিল তখন হয়তো বা আমারে ভালোভাবে খাওয়াইতে পারে নাই, ভালোভাবে পড়াইতে পারে নাই, কিন্তু বিশ্বাস করেন আমার বাপ মা কখনো এই শিক্ষা দেয় নাই যে মানুষের টাকা পয়সা চুরি করবি। আমার বাপ মা সবসময় আমারে সুশিক্ষায় শিক্ষিত করছে। মা, আজকে আপনারা যে অপবাদটা আমারে দিয়েছেন, সত্যি আমি অনেক কষ্ট পাইছি আম্মা। এই বাড়িতে আসার পর থেকে সবসময় আপনাকে মন জোগাইয়া চলছি, সবসময় আপনাকে সেবা যত্ন করার চেষ্টা করছি, একটা ভালো বউ হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই, আমি ব্যর্থ হয়ে গেছি। আমি ভাবছিলাম বিয়ের পরে আমি আমার মা পাবো, কিন্তু আমি তো ভুলেই গেছি আমার মা বাবা অনেক আগেই মরে গেছে। আমি তো এতিম, আমার কোনো বাপ মা নাই। না বৌমা, তুমি এতিম না, তোমার মা আছে। আগে কও, তুমি তোমার মায়ের মাফ করে দিছো? আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও বৌমা, মাফ করে দাও। আর আজকে থেকে তুমি এতিম না, আমি তোমার মা, আমি তোমার মা। চলে যাবি, আমি কোথাও যাবো না। একদম ঘরের দিকে যাবি না। আপনি এমন করতেছেন কে? আমি এই বাড়ি ছেড়ে কই যাবো? গন্ধ ফকিন্নির বাচ্চা,
রূপ দেহে আমার পোলারে পাগল করে এইবারই বউ হয়ে আইছস। এই আমি কি রূপ ধরে পানি কামো? হ্যাঁ, আমার রূপের দরকার নাই, আমার টাকার দরকার। যে জায়গায় টাকা আছে ওই জায়গায় আমি আছি। তুই এখন আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যা, যা কইতেছি। না, আপনি কইলে তার হইবে না। আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, এটা আমার স্বামীর বাড়ি। আমি কেন এই বাড়ি থেকে চলে যাবো? তাই তোর স্বামীর বাড়ি? কে স্বামীর বাড়ি? হ্যাঁ, তোর স্বামীর কে বাড়ি লেখা দিছি? আমি যতদিন বাইসে আছি এই বাড়ি সব সম্পত্তি আমার। আমি মইরা গেলে তারপর তোর স্বামীর হইব। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমার স্বামী যতদিন পর্যন্ত না কইবে এই বাড়ি থেকে চলে যাইতে, আমি ততদিন পর্যন্ত এই বাড়িতেই থাকবো। দরকার হয় এই বাড়ি থেকে আমার লাশ বাইর হইব, তাও আমি বের হবো না। তোরে কিভাবে বাইর করতে হয় এইটা আমার ভালো করে জানা আছে। সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, এই আঙ্গুলটার এইভাবে বাঁকা করতে হইব। আম্মা, আমার মারবে না, আমার মারবে না। আমি তোমার গায়ে হাত হচ্ছে কেন? কেন হাত তুলতাছি বুঝাস না? হ্যাঁ, ওরে ঝাড়ু দিয়ে পিঠে বাড়ি থেকে বাইর করে দিতাছি। মা, ও কি এমন অন্যায় করছে যে প্রতিদিন ওর সাথে তুমি খারাপ ব্যবহার করো, ওরে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? অন্যায়টা ও করে নাই, অন্যায়টা করছ তুই। তুই যদি আরে বিয়ে করে এই বাড়িতে বউ করে না আনতি তাইলে আজকে ও এই বাড়িতে আইতে পারতো না, এই সাহসটা পাইতো না। এজন্যই ওরে আমি বাড়ি থেকে বের করে দিমু, কারণ ওরে আমার সহ্য হয় না। আমার জ্ঞান সহ্য হইব না আপনার গন্ত। আমি আপনার কি ক্ষতি করছি? এই বাড়িতে আসার পর থেকে আমি তো আপনার কথা অনুযায়ী চলি, এই বাড়ির সমস্ত কাজ করি, তারপরও কেন আমার পছন্দ হইব না? কেন হয় না বুঝো নাই? এখনো বুঝো নাই তুমি কেন পছন্দ হয় না? তোমার বাপে ভিক্ষা করে, রাস্তায় যায় হাত পাতে। এই ঘরের মাইয়া কিনা আমার বাড়ির বউ হয়ে থাকবো, 10 জনে 10 কথা কইব, এইগুলো আমার শুনতে হইব। এই জন্য তোমার আমার সহ্য হয় না। তুমি বাড়ির থেকে বাইরে যাও, আমি আমার পোলার আবার বিয়ে করাবো। মা, ভিক্ষা যদি করে থাকে ওর বাবা করে, ও তো করে না। আমি তো ওকে নিয়ে সংসার করব। ওর বাবা কি করে না করে সেটা আমার দেখার বিষয় না। আমার জন্য ও ভালো আছে, ওকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। আমি এত কিছু বুঝি না। ওরে তুই তালাক দিবি, আর আমি যে মায়া পছন্দ করছি ওই মায়ের লগে আমি তো বিয়ে দিমু। আমি কিন্তু কোথাও যাবো না। তুমি কোথাও যাবে না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো। চলো ভেতরে চলো, আসো। মা উর্মি, ও মা, আব্বা তুমি? হরে মা, তোরে কতদিন আমি দেখি না মা। তুই কেমন আছিস রে মা? আমি তো অনেক ভালো আছি, আমার দেখে বুঝতেছো না? কিন্তু বিশ্বাস করো, তোমার আমার খুব দেখতে ইচ্ছা করছিল, কিন্তু সংসার চাইরা তো যাইতে পারি না। মামা রে, আমি তো তোরে দেখতে আসতে চাই, কিন্তু আসতে পারি না। তোর শাশুড়ির ভয়ে আমি আসলে আবার তোর সংসারে অশান্তি হইব, এই জন্য আমি আসি না রে মা। আজকে আর আমি মন রে বুঝাইতে পারলাম না, এই জন্য তোরে দেখতে আইলাম এক নজর। তোর শাশুড়ি মনে হয় নাই না? আছে তো, মনে হয় ঘরেই আছে। তোর মামা, আমি আর দেরি করুম না, তাহলে আমি যাই গে মা। আরে না, চলে যাবা কেন? আইসো যেহেতু থাকো, কিছু খাওয়া দাওয়া কইরা তারপরে যাবা। না রে মা, তোর শাশুড়ি আমার দেখলে তোর অশান্তি হইব, আমি যাই গে। আরেকদিন আমনে মা আসি। এই যে নেন। বিয়ান সাহেব, আপনি আমারে টাকা দিলেন? একবার থুতমা ভেঙে পড়ান। বিয়াই, এই তুই কি আমার বিয়ের যোগ্য নাকি? হ্যাঁ, ফকির জানি কোনকার, ভিক্ষা করতে করতে আইছস, তোর আমি ভিক্ষা দিছি, এই মুখে আবার বিয়ান মারি বেরাইছে। ওই মুখ দিয়ে কখনো তুই আমার বিয়ান ডাক দিবি না। মা, আমার আব্বা কি আপনার কাছে ভিক্ষা চাইছে? তাহলে আপনি আমার আব্বারে ভিক্ষা দিয়ে কেন অপমান করতেছেন? আমার আব্বা তো এই বাড়িতে আইছে আমার দেখার লেগে। বাবা, তোমার বাবা আইছে তোমার দেখার জন্য? কি বাবা আইছে? যে বাবা আইছে সবাই মনে করবো ভিক্ষা করতে আইছে, তাই আমিও ভিক্ষুক পাইবে ভিক্ষা দিলাম। সমস্যাটা কি? হ্যাঁ, আর আমাগো বাড়িতে কোনো ভিক্ষুক আইলে খালি হাতে কোনোদিন ফেরত যায় না, তাই আমিও ভিক্ষা দিছি। হ,
আপনারা তো বাড়ির বউর সঙ্গে ভালো ব্যবহার করেন না, অথচ ভিক্ষুক আইলে ভিক্ষা দিয়ে সওয়াব কামাই করেন, তাই না? এই ভিখারি বাচ্চা, কথায় কথায় মুখ লড়ে না? বাপেরে দেই কাকার মুখ লইরা গেছে গা। এই ভিক্ষুক, যা তোর মায়ের এখন বাইরে থেকে বেরিয়ে যা। যা কইতেছি। আপনার দুটো পায়ে পড়ি, আমার মায়ারে আপনার বাড়িতে খেদাই দিয়েন না। আমি চলে যেতেছি, এই আমি কথা দিলাম আর কোনোদিন আপনার বাড়িতে এসে মানে আমি আসুম না। আমার মায়ারে বাড়িতে বাড়ি করে দিয়েন না, আল্লাহর দোহাই লাগে। আব্বা থাকো না, করে খাইয়া যাও। না 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 না, না মা, আমি তো তোরে দেখছি, থাক। এই তুই একা যাবি না, তোর মায়ের নিয়ে যা সাথে কইরা নিয়ে যা কইতেছি। মা, তুমি সব কি শুরু করেছো? কি আর করমু, বাড়ির মধ্যে ভিক্ষুক আইছে, ভিক্ষা দেনে দেখে কান্নাকাটি করতেছে, তাই ভিক্ষা দিলাম। মা, তুমি কাকে ভিখারি বলছো? তুই ভালো করেই জানো উনি আমার শ্বশুর। জামাই বাড়ি, তুই তার জামাই হইতে পারস, আমি তার কোন আত্মীয় না। আমি মা, অনেক হয়েছে, এবার একটু থামো। আমি আমার শ্বশুরের সামনে তোমাকে কিচ্ছু বলতে চাচ্ছি না। তুমি এখান থেকে যাও তো, যাও। বাবা, মায়ের কথা কিছু মনে করবেন না, চলুন ভিতরে চলুন। না বাজান, আমি ভিতরে যাবো না, আমি তো আইছিলাম মায়াটারে একটু দেখতে। ও বাজান, বাজান, আমি তো ভিক্ষা করে খাই, আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোমার মার সকল চাহিদা আমি পূর্ণ করতাম, কিন্তু আমি তো অপারগ। বাবারে, আমার মেয়েটারে তুমি একটু দেখে রাখো বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, উর্মি যতদিন এই বাড়িতে আছে আমি ওর পাশে আছি। হ বাবা, উপরে আল্লাহ, তারপরে হইলো তুমি। আমার মাইয়া এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই, এখন তুমি আছো, তুমি আমার মাইয়ারে দেখে রাখো। মারে আমি আসি মা। যাও আব্বা, তুমি এই বাড়িতে আর আইসো না। আমার যদি কখনো তোমার দেখতে ইচ্ছা করে আমি নিজে যাই তোমার দেখে আসবো, তুমি চলে যাও। আচ্ছা মারে, তোর শাশুড়ি এই টাকাটা দিছে, তুই রাখ, আমি আসি, আমি আসি। আসসালামু আলাইকুম তাই সব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি মনে হয় আমাদের বাড়িতে গেছিলেন? কি হয়েছে, আপনার কান্নাকাটি করতেছেন কেন? না না, না বাবা, এমনি। এমনি না, আমি বুঝতে পারছি। বাড়িতে যাওয়ার পর আপনার মনে হয় অনেক কথা কইছে না? কইব না কেন, আপনি তো গরিব মানুষ, এরা তো গরিব মানুষ দেখতে পারে না, এদের দরকার শুধু টাকা। যাই হোক, আপনি এসব নিয়ে মন খারাপ করেন না, আমি বাড়ি দিকে যাইতাছি, আমার লাগে চলেন। ও বাজান, আমি যেখানেই থাকি আমার মনটা সান্ত্বনা দেই এইটুকুর জন্যই যে আমার মায়ের শ্বশুর বাড়িতে দুইটা মানুষ আছে, আমার মায়েরে খুব ভালো জানে, এইটাই আমার সান্ত্বনা বাবা, আমার আর কোনো দুঃখ নাই। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি তাও সব, আপনি এরকম মন খারাপ করে থাকেন না। আপনার মাইয়া এখানে আছে, জানি তার লাগে অনেক খারাপ কথা কয়, খারাপ ব্যবহার করে, কিন্তু কি করবো কোন, আপনি তো জানেনই আমার মাটা একটু এরকমই। আমার মা চাইতেছে ভাবির এই বাড়ি থেকে বাইর করিয়া নতুন করে আরেকটা বউ ওই বাড়িতে আনার জন্য। বুঝেন না, নতুন করে আরেকটা বউ আনলে মোটা অঙ্কের টাকা পাইবো, তার তো লোভ অনেক বেশি। বাবা, আমি গরিব মানুষ, চিন্তা খাই, আমার যদি সামর্থ্য থাকতো বাবা আমি তোমার মার চাহিদা পূরণ করতাম, কিন্তু আল্লাহ তো আমার সেই তৌফিক তো দেয় নাই বাবা। বাবা, আমার ভরসা উপরে আল্লাহ, আর হলো তোমরা, আমার মায়েরারে তোমরা দেখে রাখো, আমার মায়ের কিছু হইলে আমি বাঁচুম না বাবা। আপনি মন খারাপ করবেন না তাও সব, আপনি একদম নিশ্চিন্তে বাড়ি যান। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার মায়ের আমি দেখে রাখবো। হ বাবা, ওই সান্ত্বনা নিয়েই তো আমি সবসময় থাকি। তোমরা তোমরা মানুষ না, ফেরেশতা, ফেরেশতা। বাবা আমি আসি, আমি আসি বাবা, আমি আসি, আমি আসি। তোমার মা আমার বাপেরে কেমনে করে অপমান করলো, আমার বাপের চোখে পানি নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আমার বাপে ভিক্ষুক, তাতে কি এমন ক্ষতি হয়েছে কত? আমার বাপে তো আর চুরি করে না, চুরি করে তার টাকা রোজগার করে না,
সে কাম কাজ করতে পারে না, অসুস্থ মানুষ, তার কিডনির সমস্যা, সেই জন্য ভারী কোনো কাম করতে পারে না, তাই ভিক্ষা কইরা সে নিজের পেট চালায়। তাতে কি ক্ষতি হয়েছে কত? আমি জানি এই ব্যাপারটা নিয়ে তুমি অনেক কষ্ট পাইছো, কিন্তু আমার মা যেরকম তুমি তো জানো কারো কথা শোনে না। আচ্ছা, না শুনলো, ওনার কারো কথা শুনতে হইব না, উনি ওনার মতো চলুক, আমার তো তাতে কোনো আপত্তি নাই। কিন্তু সে প্রতিনিয়ত আমার অপমান করে কথা কয়, এই বাড়ি থেকে চলে যাইতে কয়। আমি এই বাড়ি থেকে কেন যাবো কত? আর সে আমার পছন্দ কেন করে না? উনি তোমাকে কেন পছন্দ করে না সেটা তুমি জানোই। উনি ওনার পছন্দের মেয়েকে এই বাড়িতে বউ বানাতে চায়। আমি তো সেটা হইতে দিব না, কারণ ওই মেয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জ করছে, এই বাড়িতে নাকি সে একদিনের বউ হইলেও হইবে, তোমার বউ হইবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ হারার মেয়ে আমি নাকি? তুই আবার এই বাড়িতে কেন আইছস? আইছস বেশ ভালো কথা, সরাসরি আমাদের রুমে ঢুকছস। দেখতাছস না এখানে স্বামী স্ত্রী কথা বলতেছে, সেইখানে থার্ড পার্টি হইয়া আমাদের মাঝে এন্ট্রি নিছস, শরম করে না? আমার কেন লজ্জা লাগবে? তোর মতো ফকিন্নির মেয়ের সাহস হয় কি করে আমার সাথে জোর গলায় কথা বলার? শোন, এখন হয়তো এটা তোর বেডরুম, 2 দিন পরে না এটা আমার আর সূর্যের বেডরুম হবে। তোকে লাঠি মেরে রুম থেকে বের করে দিব। তোর স্বপ্নই থাকবে। আর কি বললি? আমারে লাথি মাইরা এই বাড়ি থেকে বাইর করবি? হ্যাঁ, আমি চাইলে তোরে এক্ষুনি চুলের মুঠি ধইরা এই বাড়ি থেকে বাইর করতে পারি, কিন্তু বাইর করি না এই জন্য যে তোরে মা পছন্দ করে, মারে সম্মান করে, সেই জন্য তোরেও আমি সম্মান করতেছি। শোন, তোর মতো ভিক্ষুকের মেয়ের অত বড় ক্ষমতা হয় নাই যে আমাকে চুলের মুঠি ধরে বের করে দিবি। আমি যদি এখনই আমার হবু শাশুড়ি মাকে বলি না, তোরে চুলের মুঠি দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। দেখছো সূর্য, কথায় কথায় তোমার মা এবং এই মেয়েটাও আমার ভিক্ষুকের মেয়ে বইলে অপমান করতেছে। মুন্নি, সে ভিক্ষুকের মেয়ে হোক আর যেই হোক, আমার স্ত্রী, সে এবারের বউ, তাকে বউর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসছে, আর তুমি তাকে উল্টাপাল্টা কথা বলার কে? সূর্য, কাম অন ডিয়ার, তুমি কি করে পারছো এরকম একটা নর্দমার নোংরা দুর্গন্ধ কিটকে নিয়ে এত বড় বড় কথা বলতে? তুমি তো আমার সাথে চলবা, আমার সাথে স্ট্যাটাস মেইনটেইন করে তুমি পার্টিতে যাবা, সোসাইটি মেইনটেইন করে চলবা, তা কিনা এরকম একটা ভিক্ষুকের মেয়ের সাথে সংসার করছো, আবার জোর গলায় কথা বলছো। এই শোন, সুখ যদি সবসময় বড় লোকদের মধ্যেই থাকতো না, তাহলে মানুষ গরিব ঘরে গিয়ে বিয়ে বসতো না, গরিবের মেয়ের খোঁজ করতো না, কারণ গরিবের মেয়েদের মন সবসময় পিওর থাকে, বুঝছস? ওদের মধ্যে কোনো ঝামেলা থাকে না। তোরা তো বড় লোকের মেয়েরা নাইট ক্লাবে যাস, বিভিন্ন ছেলেদের সঙ্গে ফুর্তি করস, এবং কি অন্যের স্বামীকে কেড়ে নিতেও দ্বিধাবোধ করস না। চোরের মায়ের বড় গলা, ইস কথার কি বাহার। শোন, তোদের মতো ফকিন্নির মেয়েরা না নিজের রূপ যৌবন দেখায়া সূর্যের মতো সহজ সরল ছেলেদেরকে ফাঁসে তারপর বড় লোক বাড়ির বউ হস। শোন, তোর আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আমি ছোটবেলা থেকে আমার বাবার কাছে যা চাইছি তাই পাইছি, আর যে জিনিসটা আমার একবার পছন্দ হয়ে যায় সেটা কি করে ছিনায় নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সূর্যের দিকে যেহেতু আমার নজর পড়ছে, সূর্যের বউ তো আমি এ বাড়িতে হবই। মুন্নি, তুমি তোমার বাবার কাছে যা চেয়েছো সারা জীবন তাই পেয়েছো। সেটা হতে পারে কোনো পণ্য, কিন্তু সূর্য কোনো পণ্য না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, সারা জীবন ওর সাথে সংসার করব। আর তোমার মতো একটা লাফাঙ্গা মেয়েকে আমার জীবনে জড়াবো না। আমার জীবনে থাকতে হয়, ওই থাকবে। শোনো, এত যে বউ নিয়ে বড়াই করতেছো তার কি আছে? টাকার কাছে না দুনিয়া অচল। এখন টাকা হলে বাঘের চোখও কিনতে পাওয়া যায়, আর তুমি কোন চাই? শোন, সবকিছু না টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। চাইলে তো তুই অনেক আগেই আমার সূর্যরে টাকা দিয়ে কিনা ফলাইতে পারতি। সূর্য আমার, আর ও আমারও ভালোবাসে, আমিও ওরে ভালোবাসি। ওরে তুই কোনোদিনও পাবি না। সূর্য কার সেটা সময়ে বলে দিবে। অবশ্য তোর মতো এরকম ফকিনির সাথে কথা বলে আমি কেন আমার টাইম ওয়েস্ট করছি? দেখি আমার হবু শাশুড়ি মা কি করছে। মা, দেখছো তুমি ওর সাহস কতটা বাইরে গেছে? শোনো, ওই মেয়েরে কিন্তু আমি এই বাড়ির বউ হইতে দিমু না। তাতে আমার যত যুদ্ধ করা লাগে আমি করবো। তোমার যুদ্ধ করা লাগবে না। ওই মেয়েকে কোনোদিন আমি আমার নিজের বউ হিসেবে মেনে নেব না। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। মাদার ইন ল,
আপনি যে কেন এখনো আপনার এই ফকিন্নি মার্কার ছেলের বউটাকে বাড়ি থেকে বের করতে পারছেন না, আমি সেটাই বুঝতে পারছি না। আর এইদিকে এই 10 লাখ টাকা আমার এই ব্যাগে নিয়ে ঘুরতে ঘুরতে আমার কাঁধ ব্যথা হয়ে গেছে। 10 লাখ টাকা দাও, টাকাটা আমার কাছে দাও। সরি মাদার ইন ল, আগে আমাকে এবারের বউ বানাবেন, তারপর এই টাকা আপনার হবে। সরে, বিয়ের মধ্যে ছেলেরা মেয়েদেরকে কাবিনের টাকা দিয়ে তারপর বাসর করে, আর আমি আপনার ছেলেকে বিয়ে করে কাবিনের 10 লাখ টাকা আপনার হাতে তুলে দেব। আমি তো চেষ্টা করতেছি যেমনি হোক ওই ফকিরের মাইয়ারে এই বাড়ির থেকে খেদামই, তোমারে আমি এই বাড়ির বউ বানাবো, চিন্তা করো না, টাকাটা দাও। মা, কি ব্যাপার? এই মেয়ে আমাদের বাড়িতে কেন? ও মা, এটা আবার কেমন কথা কইলি? এটা মাইয়া কইতেছিস কে? 2 দিন পর তার ভাবি হইব, ও তো এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছাড়া কই যাইব? মা, তোমার কি লজ্জাশরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, বাইরের একটা মেয়েকে ঘরে বসাইয়া বলতেছো এই বাড়ির বউ হবে, কিন্তু তোমার ঘরে যে একটা বউ আছে সেটা কি তুমি ভুলে গেছো? মাদার ইন ল, আপনার ছোট ছেলের কিন্তু সাহস অনেক বেড়ে গেছে, মুখে যা আসতেছে তাই বলতেছে আমাকে। তাই নাকি? যাইছে তাই বলছি? আপনাকে না এখন পর্যন্ত আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু করিও নাই। আমার ইচ্ছা করতেছে কি জানেন, শুধু আপনি মেয়ে মানুষ বলে, না হলে এতক্ষণ আপনার যে কি অবস্থা আমি করতাম আপনি শুধু দেখারও সুযোগ পাইতেন না। শান্ত, মুখে যা আইতেছে তাই কইতেছো। বড় ভাই বউ, তুই সম্মান কথা কইবি না? ছোট পোলা পান, ও বুঝে নাই, সব ঠিক হয়ে যাইব। তোমার তো আমি কথা দিছি তাই না, তুমি এই বাড়ি বউ হইবে, ও কইলেই কি না কইলে কি? আপনার কথা রাখতে পারলেই ভালো, আর যদি আপনার কথা অন্যথা হয় না তাহলে আমি আগুন জ্বালাই দেব। হইব না, আমি জানি তুমি আগুন জ্বালাইতে পারো, নিবাইতে পারো না, হ্যাঁ এই জন্যই তো তোমার আমি এই বাড়ি বউ করে আনবো। মা, আরেকটা কথা বলো তো, আজকে বাড়িতে তাও এসব আসছিল না? সেই লোকটা বাড়িতে আসছে, সে আমাদের মেহমান, তারা কি করছো? আমার মনে হয় তাকে ঘরে ঠিক মতো বসতে দাও নাই, তাকে ইচ্ছে মতো অপমান করে বাড়ি থেকে বের করে দিছো। লোকটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, সে এমন ভাবে কান্না করতেছিল, আমার খুব মায়া লাগছিল। আর তার প্রতি আমার যতটা মায়া লাগছে না, ততটা তোমার প্রতি আমার ঘৃণাও লাগছে। বাবা, সে তো তা হই, সে যদি তার মতো আইতো তাহলে তো আমি অবশ্যই সম্মান করতাম। সে আইছে ভিক্ষা করতে, আমি তারে ভিক্ষা দিছি, সে চলে যাইবো, চইলা না যায়। ও মা গো, আমারে কই বিয়ে আইল কইতে দিছি মুখের মধ্যে, আমারে কই বেড়া বিয়ে আইল, এত সহজ না সাথী, ওই রকম এসে বিয়ে আইল না। বাহ, তুমি খুব অহংকার করতেছো মা। এত অহংকার না একদমই ভালো না। আল্লাহ টাকা পয়সা সবাইকে সমানভাবে দেয় না, বুঝছো? কাউকে একটু বেশি দেয়, কাউকে একটু কম দেয়। হ্যাঁ মানলাম, উনি গরিব মানুষ, আমাদের বাড়িতে একটা ছেঁড়া জামা কাপড় পরে আসছে, আর তার জন্য তাকে তুমি ইচ্ছা মতো অপমান করে এই বাড়ি থেকে বের করে দিছো। কেন দিছো? তোমার টাকার গরমে দিছো। কিন্তু আল্লাহ যদি চায় না, এমন একটা দিন আসবে, এর চেয়ে খারাপ অবস্থা আল্লাহ তোমাকে করতে পারে। শোনো, আমার মাদার ইন ল এর যত খারাপ অবস্থায় হোক না কেন, আমি পাশে আছি। যতবার উনি বিপদে পড়বে, ততবার যত টাকা লাগে তত টাকা দিয়ে আমি ওনাকে রেস্কিউ করব। আগে তুই বাড়িতে আপনার আসতে হবে তাই না, তারপর আপনি রেস্কিউ করবেন। মাদার ইন ল, শান্ত, তোরে আমি আবারও কইতাছি, এই কিন্তু তোর বড় ভাবি, এরে কিন্তু তুই অপমান করে কথা কবি না। তুই এখন এখান থেকে যা। ঠিক আছে, আমি তো এখানে যাচ্ছি। আর কি বললাম? অপমান? হ্যাঁ, এই বাড়িতে ওনার আসার সুযোগ হলে না আমি ওনাকে অপমান করব। আপনাকে একটা কথা বলি, আজকের পর থেকে আপনার যদি কোনো লজ্জা শরম থাকে না, আমাদের এই বাড়ির ত্রিসীমানে আসবেন না। স্টুপিড একটা মেয়ে। মাদার ইন ল, মাদার ইন ল, আপনি দেখতে পেলেন আপনার ছোট ছেলে আমাকে কিভাবে অপমান করে গেল? তার প্রতিশোধ তো আমি নিবই। এই যে 10 লাখ টাকা, যত তাড়াতাড়ি আমাকে এই বাড়ির বউ বানাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার হবে, নয়তো আমও হারাবেন, সালাও হারাবেন। আরে না, 10 লাখ টাকা এটা কি হয়ে গেল? সব নষ্টের মূল হয়েছে আমার পোলা, এই যত নষ্টের মূল হয়েছে শান্ত। ওর জন্য মনে হয় আমি 10 লাখ টাকা হাতে নিতে পারব না। আমার টাকার দরকার, টাকার দরকার যেমনি হোক। ওই ফকিরের বাচ্চারা তো বাড়ি থেকে বাইর করতেই হইব আমার। মুন্নিরে আমি এই বাড়িতে বউ করে আনমু, টাকা, টাকার মধ্যে আমি ঘুমামু। আমার টাকার দরকার, টাকার দরকার আমার। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না,
এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না, 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই। মা গো, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও না মা। আমি এসব ফকির টকিরকে কখনো ভিক্ষা দেই না, স্যার দেন। ও মা তোমরা যদি আমাকে ভিক্ষা না দাও আমরা কেমনে খায়া পইরা থাকুম? আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দাও মা, তোমার খুব ভালো হইব মা। আমার ভালো মন্দ দেখার আপনি কে? আমার ভালো হবে না খারাপ হবে সেটাকে আমি আপনার কাছে জানতে চাইছি? আপনি কি জ্যোতিষী না আল্লাহর ওলি যে আপনি বলে দিবেন ভালো হবে না খারাপ হবে? স্যার দেন তো, স্যার দেন, সময় নষ্ট করেন না। আমি অসহায় গরিব মানুষ, এই ছায়া চিন্তা খাই, তোমাকে মতো মানুষরাই তো আমার 2-1 টাকা দেয়, দেও না মা, দেও মা, দেও। ও গড, রাস্তাঘাটে যে কোত্থেকে এসব ভিক্ষুক আসে, অসহ্য লাগে। স্যার দেন তো। মা গো, হারামজাদা, তোর এত বড় সাহস, তুই এই নোংরা হাতে আমাকে টাচ করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ইচ্ছে করতে তোকে গলা টিপে, না আমার হাতটা নোংরা হয়ে যাবে তোর গলা চাপতে গেলে। মা তুমি আমার গায়ে হাত তুললা, আমি তোমার বাবার মতো। এই ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস, আমার বাবার সাথে তুই নিজেকে তুলনা করছিস? তুই আমার বাবার সম্পর্কে জানিস? আমার বাবাকে না পুরো বাংলাদেশের মানুষ এক নামে চেনে। ও মা, ফকির হোক, মুসি হোক, চারাল হোক আর জমিদারি হোক, বাবা তো বাবাই। শোন, আমার বাপ সম্পর্কে আর একটা কথাও বলবি না। আর আমি তোরা ভিক্ষা দিব না বলছি, দিব না। আজকের পরে আর কোনোদিন যদি তুই আমার চোখের সামনে পড়স, সেদিন তোরা আমি লাইটটাই মেরে ফেলবো। ইডিয়েট। হায় রে মানুষ, আল্লাহ তুমি বিচার করো। হনো, তুমি হইছো এই বাড়ির বউ, এই বাড়ির ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব হয়েছে তোমার। মা, এই বাড়ির জন্য আমি সবকিছু করতে পারি। সবকিছু করার দরকার নাই, তুমি শুধু এই বাড়ির শান্তির জন্য একটা কাজ করো। কি কাজ মা? কাজটা হইলো তুমি আমার পোলারে ডিভোর্স দাও। কি অসম্ভব কথা মা, এটা আপনিও খুব ভালো করে জানেন। আমি আপনার পোলারে কোনোদিনও ছাড়বো না, কারণ আমি ওরে ভালোবাসি। আর তাছাড়া আপনার পোলাও তো আমার খুব ভালোবাসে। আমি জানি আমার পোলায় ভালোবাসে দেখেই আমি আমার পোলারে কই নাই, আমি তোমারে কইছি। তুমি যেহেতু না করছো, কিভাবে করাইতে হয় এরকম ভালো করে জানি। বডি বুঝ দিবি, বডি বুঝ দিবি। মা তুমি সব কি শুরু করেছো? কি শুরু করছি এটা তুইও জানোস, তোর বউ জানে। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবো তোর বউ, ততক্ষণ পর্যন্ত আমিও চালিয়ে যাবো। দেখো মা, 2 দিন পর পর এসব কাহিনী ভালো লাগে না কিন্তু। আমিও তো তাই কই, 2 দিন পর পর এসব কাহিনী না কইরা তোর বউটারে ডিভোর্স দিয়ে যায়, ঝামেলা শেষ। আমার বউ নিয়ে আমি সংসার করব, ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি, ওকে ডিভোর্স দেওয়ার জন্য না মা। ভালোবাসা, ওই রকম ভালোবাসার দাম নাই। ওই রকম ভালোবাসা রাস্তায় থাকে। ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন, বাঁচতে গেলে টাকার প্রয়োজন হয়। যেখানে টাকা আছে সেখানে ভালোবাসাও আছে। শোনো মা, টাকার যদি প্রয়োজন হয় না, আমি ইনকাম করব, কষ্ট করে টাকা উপার্জন করব। এত সহজ না, কষ্ট করে ইনকাম করব। আরে কষ্ট ছাড়া যদি বাড়ির মধ্যে এতগুলা টাকা আসে, দরকার কি কষ্ট করার? হ্যাঁ, তুই শুধু একটা কাজই কর, তুই মুন্নিরে বিয়ে কর। শোনো মা, পরের টাকায় লোভ করো না। বেশি লোভ করলে না জীবনটাই নষ্ট হয়ে যাবে। যেভাবে ভালো আছো সেভাবেই থাকো, আর আমাকে আমার ভালোবাসা মানুষকে নিয়ে ভালো থাকতে দাও। কেন আপনি আমাকে দুইজনের মাঝখানে বাধা হইয়া দাঁড়াইতেছেন? আপনার পোলা তো আমার সঙ্গে ভালোই আছে, আর ও তো আমারই চায়। এমন তো না যে আমাকে সংসারের মধ্যে অশান্তি হইতাছে, আপনার পোলার লাগে আমি ঝগড়া করতেছি, ঝামেলা করতেছি, সেই জন্য আপনি চাইতেছেন না যে এই সংসারটা টিকুক। এমন তো কোনো কিছু করতেছি না, তাইলে কেন আমাকে সংসারটা ভাঙতেছেন? দেখেন মা, আমি আপনার পোলারে অনেক ভালো রাখবো। আপনি দয়া করে ওর আর একটা বিয়ে দেওয়ার চিন্তাও করেন না। এই কথা আমি তোমার কাছ থেকে শিখবো না। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ভালো করেই বুঝি।
আমি শুধু টাকা চাই। আমি তোমারে সাকসেস কই দিতেছি, তুমি আমার পোলারে ডিভোর্স দিয়া এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে। তুমি যদি আবারও ওকে এই কথাটা বলো না আর ডিভোর্সের কথা বারবার উচ্চারণ করো, আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাব? না না, এই বাড়ি ছেড়ে চলে গেলে তো হইব না, হরে তো এই বাড়িতে থাকতে হইব, বিদায় করতে হইব ফকিনের বাচ্চাটারে। পরে যেমনি হোক এই বাড়ি ছাড়া আমি করবই। আমার টাকার দরকার, টাকার দরকার। কি করবো আমি? আমার মাথায় কাজ করতেছে না, আমি কি আর সংসার করতে পারবো না? আমার কি এই বাড়ি থেকে চলে যেতে হইব? আমার মাথায় কাজ করতেছে না, আমি এই বাড়ি থেকে যাইতে চাই না, আমি সংসার করতে চাই। আমি তো গরিব ঘরের মাইয়া, আমার সংসার যদি ভাঙে যায় আমি কাউরে মুখ দেখাইতে পারবো না। তুমি একটু বুঝাও না, ওই মেয়ের একটু তুমি বুঝাও। ভাবি তুমি একদম চিন্তা করো না, এই বাড়িতে তুমি এই বাড়ির বউ, এই বাড়িতে আসছো মানে কি সারা জীবন থাকবা? কে কি বললো কে কি করলো তাতে মনে হয় কিছু যায় আসবে না। তুমি এই বাড়িতে থাকবা, এই বাড়িতে তোমার রাখার জন্য যা যা করা লাগে আমি করবো, তুমি চিন্তা করো না। আমি কেমনে এই বাড়িতে থাকবো? ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে আমি তো থাকতে পারবো না। আর তোমার মাও তো আমার মাইনা নিতেছে না। এখন ওই মেয়ে যদি নিজে না চায় তাহলে তো আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমার এই বাড়ি থেকে বাইর করে দিব মা। তুমি একটা বোকা আসলে, বুঝছো? আরে তুমি এই বাড়ির বউ, আর ও তো এই বাড়ির বউ হয় না এখন পর্যন্ত। সে চাইলে কি তোমার এই বাড়ি থেকে বের করতে পারবো নাকি? হ্যাঁ, মগের মূল্য। শোনো, আমি দরকার হলে ওই মেয়ের সাথে গিয়ে কথা বলবো, কথা বলার পরে তার আমি যতভাবে দরকার হয় রিকোয়েস্ট করবো। তারপর তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে এই বাড়ি থেকে তোমার কেউ বের করতে পারবে না। ঠিক আছে, আমি তোমার উপরে ভরসা করলাম, কিন্তু তুমি ওই মেয়েরে কিন্তু বুঝাবা, ভালো করে বুঝাবা। আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি বন্ধ করো, বন্ধ করে সংসারের কাজ করো। আমি গেলাম। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি যে কাজটা করতেছো এই কাজটা করা বন্ধ করো। তুমি যেভাবে মায়ের লোভ দেখাইতেছো টাকা পয়সার, এটা করতে থাকলে আমগো সংসারে বিরাট একটা ঝামেলা হয়ে যাব। আমি তো তোমার মাকে লোভ দেখাচ্ছি না, আমি সত্যি সত্যি তোমার মাকে 10 লাখ টাকা দেব যদি তোমার মা তোমার ভাইয়ের বউ বানাইতে পারে আমাকে। আরে এটা তুমি কেমন কথা বলতেছো? এই মুহূর্তে তুমি মায়ের 10 লাখ টাকা দিলে মা কি করবে তুমি জানো? মা তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু উনি আমার ভাইকে খুব ভালোবাসে। তুমি এই কাজটা প্লিজ করো না। দেখো, তোমার ভাইকে তোমার ভাইয়ের বউ ভালোবাসলো না ঘৃণা করলো না ভালোভাবে ঠাসলো তা দিয়ে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। আমি তোমার ভাইয়ের বউ হইতে চাই, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর তার জন্য তোমার মাকে 10 লাখ কেন, যদি 20 লাখ টাকা দিতে হয় আমি সেটাও দেব। একটা সংসার ভেঙে তুমি কি মজা পাচ্ছ বলো তো? হ্যাঁ, এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার, কত সুন্দর করে সবকিছু চলতেছে, আজকে তুমি টাকার গরম দেখে এত সুন্দর সাজানো সংসারটাকে নষ্ট করতেছো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এই কাজটা ভুলেও করো না। আমি 100 বার না 1000 বার করব। আর তাছাড়া আমি তো তোমার বউ হতে চাচ্ছি না, তোমার ভাইয়ের বউ হইতে চাচ্ছি। তাতে তোমার এত জ্বলতেছে কেন? আমি তো কোথাও যেন একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। সংসারটা আমাদের সবার। তুমি যে কাজটা করতেছো সেই কাজটা করলে রীতিমতো আমাদের সংসারটা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমি সেজন্য তোমাকে বলতেছি, আমার কোনো দিক থেকে জ্বলতেছে না। আমি তো সেটাই চাই। এখন ভাঙলেই তো পরবর্তীতে নতুন করে আমি গড়তে পারবো, আমি আমার সুখের সাম্রাজ্য সাজাবো। আমি চাই তোমার ওই ফকিন্নি ভাইয়ের বউ ওই বাড়ি থেকে বের হয়ে যাক, আর আমি রাজরানীর মতো বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকবো। দেখো মুন্নি, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি যে কাজটা করার চিন্তা করতেছো প্লিজ তুমি এই কাজটা করো না। তুমি এই কাজটা করলে আমাদের সবার স্বপ্নটা ভেঙে যাবে, আমাদের সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুমি যেহেতু এত করে আমাকে রিকোয়েস্ট করতেছো, আমি তোমাকে একটা চান্স দিতে পারি, তবে ওয়ান কন্ডিশন। কি কি কন্ডিশন? আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। হ্যাঁ বলো, তুমি আমাকে যা বলবে আমি সবটা করব, বলো। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে চলো আমার সাথে। কোথায় যাচ্ছি? মা, মা, আরে কই তোমরা? আরে কি হইছে বাজার? মা, কি হলো? এভাবে কি দেখতেছো? আরে তোমার বৌমা। বউ নিয়ে আইছ? কিন্তু বউ তো এইভাবে আসার কথা না। কি অবাক হয়ে যাচ্ছ না? তুমি তো চাইছিলে এই মেয়ে যেন এই বাড়ির বউ হয়ে আসুক। আমি তো সেজন্য ওর এই বাড়িতে নিয়ে আসছি, একদম বিয়ে করে নিয়ে আসছি। কি? তুই বিয়ে করছ?
আরে আমি তো আরে তোর বউ বানাইতে চাই নাই, আমি তো চাইছি আরে সূর্যের বউ বানাইতে। মাদার ইন ল, অনেক দিন তো আপনার পিছু পিছু আমি ঘুরলাম যে আপনার বড় ছেলের বউ আমাকে বানাবেন, কিন্তু আপনি তো সেটা করতে পারলেন না। আপনি আপনার এক্সামে ডাহা ফেল করেছেন, সেই জন্য আপনার বড় ছেলেকে বাদ দিয়ে আপনার ছোট ছেলেকে বিয়ে করে চলে আস। আমি তো বলছিলাম যে এবারের বউ হব, এখন এবারের বউ হয়ে আসছি আমি। সবই তো ঠিক আছে, কিন্তু আমার টাকা? কিসের টাকা? আমি তো বলেছিলাম আপনার বড় ছেলের বউ যদি আমাকে বানাতে পারে তাহলে আপনাকে 10, 20, 50 লাখ যা লাগে তা দিব, কিন্তু আপনি তো সেটা করতে পারেন নাই। এখন আমি আমার বুদ্ধিতে আপনার ছোট ছেলেকে বিয়ে করে এবারের বউ হয়ে আসছি, এখন তো কোনো টাকা পয়সা পাবেন না মারিল। আমি মানি না, আমি এই বউ মানি না, আমি এই বিয়ে মানি না। বাইরে যা, বাইরে যা তুই, তা নয় তুই ওরে বের কর, বাইরে করে দে। মা, আপনি ওকে বের করবেন কিভাবে? ওদের তো বিয়ে হয়েছে, যেহেতু বিয়ে হয়ে গেছে আইনগতভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ওকে কিছুতেই বের করতে পারবে না। ও কিন্তু আপনার নামে মামলা করে দিতে পারে। সর্বশেষ কথা হচ্ছে মা, ও তো এবারের বউ, আর নতুন বউকে বাড়ি থেকে বের করে দিবে, এটা কেমন কথা? শোনেন মা, আমি কিন্তু এখন আর আপনাকে ভয় পাই না, কারণ আগে আমার সংসার হারানোর ভয় ছিল, আমার স্বামী হারানোর ভয় ছিল, আপনার সঙ্গে এই মেয়ে ছিল। আমি ভেবেছিলাম এই মেয়ে আমার স্বামীকে কেড়ে নিবে, যেহেতু এই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন আমার পাল্লা ভারী হয়েছে। এখন আমাকে যদি আপনি মারেন আমি কিন্তু প্রতিবাদ করব, আর এই মেয়েকেও যদি কিছু বলেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রতিবাদ করব। তাই আপনি কিন্তু আমাদের সঙ্গে লড়াই করে পারবেন না, আপনার চুল ছিঁড়ে মাটিতে গড়াগড়ি খাওয়াবো। তাই একটু হিসাব নিকাশ করে কথা বলবেন, ঠিক আছে মা? আমি অবশেষে বুঝতে পেরেছি যে তুমি তোমার স্বামীকে কতটুকু ভালোবাসো। আমি আগে যা করেছি সেটা নিছকই খেলার ছলে করেছিলাম, আসলে ছোটবেলাকার অভ্যাস তো সেই জন্য আর কি। তবে আমি আশা করি তুমি যেরকম তোমার স্বামীকে ভালোবাসো আমিও আমার স্বামীকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসবো, যেন আমাদের দুজনের মধ্যে একটা সুতাও ঢুকতে না পারে। মা, আপনি মন খারাপ করছেন কেন? আপনি তো চাইছিলেন এই মেয়ে এই বাড়ির জন্য বউ হয়ে আসে, ও তো বউ হয়েই আইছে, শুধু জামাইটা বদল হয়েছে আর কি।